হরে কৃষ্ণ। গতকাল আমরা ক্লাসে মন্ত্র 4, 5, 6, 7 পর্যন্ত আলোচনা করেছি। 6, 7 নম্বর মন্ত্রে সেই মহান ভক্তদের গুণাবলী বলা হয়েছে যারা ঈশাবাস্য নীতি মেনে জীবনযাপন করছেন। সেই সমস্ত মহান ভক্তদের দিব্য গুণাবলীর কথা 6 এবং 7 নম্বর মন্ত্রে আলোচনা করা হলো। তারা সমস্ত জীবকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন। সমস্ত জীবের হৃদয়ে ভগবানকে তারা দর্শন করেন। তারা গুণগতভাবে প্রত্যেকটি জীবকে ভগবানের সঙ্গে এক বলে মনে করেন এবং তারা কারো প্রতি ঘৃণা করেন না। তারা কোনো কিছুর প্রতি ঘৃণা করেন না। তাদের কোনো মোহ নেই, শোকও নেই। তো এই দিব্য গুণাবলীতে ভূষিত হন যারা ঈশাবাস্য নীতি মেনে জীবনযাপন করছেন, সেই সমস্ত ভক্তগণ। এই ভক্তরা ভগবানকে কি চোখে দেখেন? যারা ঈশাবাস্য নীতি মেনে জীবনযাপন করছেন, সেই সমস্ত মহাভাগবত মহান ভক্তগণ, তাদের দৃষ্টিতে ভগবান কেমন? তারা ভগবানকে কি রূপে দর্শন করে? যেমন আমাদের যদি বলা হয় আমরা ভগবান কৃষ্ণকে কি রূপে দেখি, কেউ বলতে পারি আমরা প্রভু রূপে দেখি, কেউ বলতে পারি আমরা পুত্র রূপে দেখি, কেউ বলতে পারে আমি সখা রূপে দেখি, কেউ বলতে পারেন আমি প্রেমিক রূপে দর্শন করি। তো বিভিন্ন জন বিভিন্ন রূপে কৃষ্ণকে দর্শন করেন, সবাই ভক্ত। তো ঈশোপনিষদের যারা নিয়ম মেনে চলছেন, ঈশাবাস্য নীতি মেনে যারা চলছেন, সেই মহান ভক্তদের চোখে ভগবান কিরকম? তারা ভগবান কি কি এইরকম কোনো ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত হয়ে তারা ভগবানকে দর্শন করেন, বা বিশেষ কোনো সম্পর্কে তারা সম্পর্কিত হন, না কি রূপে তারা দর্শন করেন? সেটা 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে। ভক্তদের চোখে ভগবান কিরকম? যদিও আমরা 4 এবং 5 নম্বর মন্ত্রে ভগবানের রূপ আছে এবং সেই রূপ চিন্ময়, সেটা আমরা দেখেছি। কিন্তু ভক্তগণ ভগবানকে কি রূপে দর্শন করেন? যারা ঈশাবাস্য নীতি পালনকারী ভক্ত, তারা ভগবানকে কি রূপে দর্শন করেন, এটা 8 নম্বর মন্ত্রে আলোচনা করা হচ্ছে। সপরযোগাশ্রু ক্রমকায় ভ্রমণ, সপরযোগাশ্রু ক্রমকায়ম ব্রণম अस्नाविरं शुद्धम अपापविद्धम कोऽपि मनीषी परिभू स्वयं भूर्यथा तथ्यतो यर्थान् বেদধাচ্ছাসতিব্য সমাভ্য। এই প্রকার ব্যক্তি তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, অদেহী, সর্বজ্ঞ, নিষ্কলঙ্ক, শিরাহীন, শুদ্ধ ও অপাপবিদ্ধ এবং স্মরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছা পূরণকারী স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারে। তো ভগবানের বিশেষ গুণাবলী এখানে উল্লেখ করা হলো, যে গুণগুলি ভক্তরা দর্শন করে। ঈশাবাস্য নীতি এই প্রকার ব্যক্তি মানে কোন প্রকার ব্যক্তি? যাদের কথা 6 নম্বর এবং 7 নম্বর মন্ত্রে বলা হয়েছে। 6 নম্বর 7 নম্বর মন্ত্রে কাদের কথা বলা হলো? ঈশাবাস্য নীতি পালনকারী সেই মহান ভক্তদের কথা বলা হয়েছে। তো তারা ভগবানকে কিভাবে দর্শন করেন? তারা ভগবানকে দেখেন যে ভগবান হচ্ছেন অদেহী, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, ভগবান হচ্ছেন নিষ্কলঙ্ক, ভগবান হচ্ছেন শিরাহীন, ভগবান শুদ্ধ, ভগবান অপাপবিদ্ধ এবং স্মরণাতীত কাল থেকে তিনি সকলের মনোবাঞ্ছা পূরণ করেন এবং তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো উপর নির্ভরশীল নন। এই রকম ভাবে ভক্ত
ভগবানকে দর্শন করছেন। অদেহি কথাটার অর্থ হচ্ছে, তাহলে কি ভগবানের কোনো রূপ নেই? 5 নম্বর 4 নম্বর 5 নম্বর মন্ত্রে ভগবানের রূপ চিন্ময়, ভগবানের রূপ আছে, এত করে আমরা শুনলাম, এত করে খুঁজে বার করলাম। এখন কিনা সেই ভক্ত ভগবানকে অদেহী রূপে দেখছেন, তার দেহ নেই। তাহলে কি তিনি নিরাকার? না, এখানে অদেহী কথাটার অর্থ হচ্ছে তার দেহ জড় দেহ নয়, তার দেহটা চিন্ময়। তার মানে তার জড় দেহ নেই। তাহলে কি দেহ আছে তাহলে? না, তার চিন্ময় দেহ রয়েছে। তাই তাকে বলা হচ্ছে অদেহী, অকায়ম। অকায়ম মানে অদেহী। তার কোনো আমাদের মতো জড় দেহ নেই, তার রূপটি হচ্ছে চিন্ময়। তিনি সর্বজ্ঞ। কি করে সর্বজ্ঞ? সবকিছু কিভাবে তিনি জানেন? না, তিনি অণু পরমাণু সমস্ত কিছুর মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান। তাই তিনি সব কিছু খবর রাখেন। একটা অণুর মধ্যে কি সংঘটিত হচ্ছে সেটাও তিনি জানেন, পরমাণুর মধ্যে কি সংঘটিত হচ্ছে সেটাও তিনি জানেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সবকিছু তিনি জানেন। সবকিছু তার নখদর্পণে, কারণ তিনি প্রত্যেকটি বস্তুর মধ্যে পরমাত্মা রূপে প্রবেশ করে রয়েছেন। এই জন্যই তিনি সবকিছু জানেন। তিনি আমার মনের কথা জানেন, আপনার মনের কথা জানেন। তো এই জন্য তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তিনি নিষ্কলঙ্ক, মানে তার নামে কোনো কলঙ্ক নেই। ভগবানের নামে কোনো কলঙ্ক নেই। মাখন চোর, বস্ত্র চোর, গোপীদের মন চোর, চৌরাগ্রগম্য পুরুষম নমামি, বল্লভাচার্য কৃষ্ণ চৌরাগ্র গণ্য অষ্টকম লিখেছেন। কত কিছু তিনি চুরি করেছেন। তাহলে তার কলঙ্ক নেই, তিনি নিষ্কলঙ্ক। তো এটারও ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্যে দিয়েছে। তার সমস্ত জন্মকর্ম দিব্য ভগবদ্গীতাতে বলা হয়েছে। আমরা দেখবো ভগবদ্গীতা যখন পড়বো সেখানে জানতে পারবো। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্তত ত্যক্ত্যা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। হে অর্জুন, আমার এই জন্ম কর্ম সব দিব্য। এটা যিনি ভক্তি সহকারে জানতে পেরেছেন, ভক্তিযোগের মাধ্যমে জানতে পেরেছেন, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। তা ভগবানের জন্মকর্ম দিব্য। তিনি যদি এই জগতে বস্ত্র চুরি করেন, তিনি যদি এই জগতে কারো মাখন চুরি করেন, বা তিনি যদি কারো হৃদয় চুরি করেন, তো তার সেই কার্যটি যেহেতু চিন্ময়, সেই কার্যের উপাসনা বা পূজা হয়ে থাকে। 1 মাস জুড়ে আমরা দামোদর ব্রত পালন করি। উম, মা যশোদা যে অন্যায় কাজের জন্য তাকে বেঁধে রেখেছিলেন, সেই রূপটার আমরা 1 মাস ধরে আরাধনা করি। তো মাখন চুরি করার জন্যই, বাইরের মাখন চুরি করতেন, কমপ্লেন আসতো, কোনোদিন কিছু বলেননি মা যশোদা। কিন্তু নিজের বাড়িতে যখন মাখন চুরি করলেন, তখন তাকে বেঁধে রাখলেন। তো মাখন চোর রূপের আরাধনা আমরা 1 মাস ধরে কার্তিক ব্রতে পালন করছি। তো তার কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক। তার যদি কার্যকলাপ, তিনি উম, গভীর রাত্রে মধ্যরাত্রে ব্রজগোপিকাদেরকে নিয়ে রাস নৃত্য করেছিলেন। এই নিয়ে অনেকে আহ নানা রকম মন্তব্য করেন। এইভাবে কিভাবে এটা তিনি করলেন, পর স্ত্রীদেরকে নিয়ে এইভাবে মধ্যরাত্রে বৃন্দাবনে রাস নৃত্য। এটা যদি অতই জঘন্য হতো, তাহলে শ্রীমান মহাপ্রভু, যিনি সন্ন্যাস গ্রহণ করার পর নারী মুখ পর্যন্ত দর্শন করতেন না, তিনি নিভৃতে তার অন্তরঙ্গ পার্শ্বদেরকে নিয়ে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি এবং তার ভগ্নী সিকি মাহিতির বোন মাধবী দেবী,
এই 3.5 জন পার্ষদকে নিয়ে অন্তরঙ্গ ভগবানের এই সমস্ত রাস নৃত্যের কথা মহাপ্রভু গম্ভীরায় শ্রবণ করতেন। তা একজন সন্ন্যাসী হয়ে রাস নৃত্যের কথা যদি খুবই জঘন্য হতো, তাহলে মহাপ্রভু কেন শুনছিলেন? তো ভগবানের জন্মকর্ম যেহেতু সমস্ত কিছু দিব্য, তাই তিনি নিষ্কলঙ্ক, তার কোনো কলঙ্ক নেই। যদি কেউ আপাত দৃষ্টিতে কোনোটা কলঙ্ক বলে মনে হয়, সেটাও দিব্য এবং সেটার আরাধনা করা হয়ে থাকে। তিনি অস্নাবিরম, অস্নাবিরম মানে তিনি শিরাহীন। আমাদের মতো তার শরীরে শিরা ধমনী নেই, তার শরীরটা হচ্ছে চিন্ময়। তখন প্রশ্ন হতে পারে, যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে শিশুপাল যখন নিন্দা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, কারণ যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করেছিলেন, অগ্রপূজা তাকে করেছিলেন। এটি শিশুপাল সহ্য করতে পারেননি, তাই ভরা রাজসভায় সমস্ত দেশের রাজন্য বর্গের সামনে কৃষ্ণের নিন্দা করছিলেন। তেমন অবস্থায় কৃষ্ণ যখন সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের মুণ্ডচ্ছেদ করলেন, তখন সুদর্শন চক্র নিক্ষেপ করার সময় তার আঙ্গুলে একটু কেটে যায়। সেই যে স্থানটি থেকে, ক্ষত স্থানটি থেকে যখন রক্ত নির্গত হচ্ছিল, পাশে দ্রৌপদী দাঁড়িয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ তার শাড়ির আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই আঙ্গুলিটি বেঁধে দিয়েছিলেন। তাহলে তার শরীরে যদি শিরা না থাকে, তার রক্ত এলো কোথা থেকে? অথবা আমরা যদি কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা দেখি, ভীষ্মদেবের সঙ্গে যখন তুমুল যুদ্ধ হচ্ছিল 10ম দিনে, অর্জুন পেরে উঠছিলেন না। ভীষ্মদেব এমন ভাবে বাণ নিক্ষেপ করছিলেন, অর্জুন ক্ষতবিক্ষত হয়েছেন, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষতবিক্ষত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এসেও বাণ নিক্ষেপ করেছেন, বাণ লেগেছে, ভীষ্মদেব নিক্ষেপ করেছেন। তেমন পরিস্থিতিতে সেখানেও তার ক্ষত থেকে রক্ত ঝরছিল। তা তার শরীরে যদি শিরা ধমনী না থাকে, তাহলে কি করে এই সমস্ত হলো? তো এখানে বুঝতে হবে, ভগবানের শরীর যেহেতু চিন্ময়, তাতে আমাদের মতো রক্তবাহী শিরা ধমনী তার শরীরে নেই। চিন্ময় শরীর, তো সমস্ত কিছুই চিন্ময়। তো সেক্ষেত্রে শিরা ধমনী যদি থেকে থাকে, রক্ত যদি থেকে থাকে, সেগুলি চিন্ময়। আমাদের মতো শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এরকম ভগবান শ্রীকৃষ্ণের শরীরে নেই। এই জন্য তাকে অস্নাবিরম বলা হচ্ছে বা শিরাহীন বলা হচ্ছে। তিনি হচ্ছেন শুদ্ধ এবং অপাপবিদ্ধম, শুদ্ধ ও অপাপবিদ্ধম। যেমন তার সৃষ্ট সাধারণত সূর্য যে কোনো জায়গাকে পবিত্র করতে পারে। সূর্যের আলো যেখানে পড়ে, সে যদি নোংরা স্থান হয়, সেই স্থানটা পবিত্র হয়ে যায়। নোংরা স্থান থেকে সূর্য জল শুষে নিলেও সূর্য অপবিত্র হন না, সূর্য সবসময় পবিত্র। তো সূর্য ভগবানেরই বিশ্বরূপের একটি প্রকাশ। যশ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজা যস্যাগ্রয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো সূর্য ভগবানের চক্ষু, তো বিরাট রূপে যে ভগবানের চোখ, তা হচ্ছে সূর্য। তো সূর্য ভগবানের প্রকাশ, সেটা যদি এত পবিত্র হতে পারেন, তাহলে ভগবান কেন পবিত্র হবেন না? ভগবান তো পরম পবিত্র। ভগবদ গীতায় অর্জুন ঘোষণা করেছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান। হে কৃষ্ণ, তুমি হচ্ছে পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তিনি পরম পবিত্র। ভগবানের নাম উচ্চারণ করলে সকলে পবিত্র হয়। সাংকেতম পরিহাস্যম হেলনেন
সাংকেতম পরিহাস্যম হেলনেন বা অগৌধুনতি মলম বৈকুণ্ঠ নাম গ্রহণাৎ। এটি বিষ্ণুদূতের সঙ্গে যমদূতেদের অজামিলকে নেওয়া নিয়ে, অজামিলকে বন্দি করে নিয়ে যাওয়া নিয়ে যমদূত এবং বিষ্ণুদূতেদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল, এবং সেই তর্ক বিতর্ক অজামিল স্বয়ং শ্রবণ করছিলেন। যমদূতেরা এসেছিলেন অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। অজামিল মহাপাপী ছিলেন, যদিও তিনি শুরুতে একজন মহান ভক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এতই পাপাচারে প্রবৃত্ত হয়েছিলেন, মৃত্যুর সময় যমদূতেরা এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তো যমদূতদেরকে দেখে অজামিল ভয়ে তিনি নারায়ণের নাম উচ্চারণ করেছিলেন। যদিও তিনি ভগবানকে ডাকেননি, কিন্তু তার ছোট পুত্র, দশম পুত্র, যার নাম কোন ক্রমে নারায়ণ রেখেছিলেন তিনি, তো সেই নারায়ণ সামনেই হামাগুড়ি দিয়ে খেলা করছিলেন, তো নারায়ণকে ডাকছিলেন, নারায়ণ নারায়ণ। তো সেই মুহূর্তে বিষ্ণুদূতেরা এসে অজামিলকে বন্ধন মুক্ত করলেন। তো বিষ্ণুদূতেরা যমদূতদের বলছিলেন যে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে অজামিল সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। সাংকেতম পরিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘম বিদু। অশেষ অঘম অশেষ অঘ হরম বিদু। তার মানে হচ্ছে, অন্য কোনো বস্তুকে লক্ষ্য করে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করেন, সাংকেতম, সংকেতে, সংকেত রূপে অন্য কোনো বস্তুকে লক্ষ্য করে যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, পরিহাস ছলে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, সঙ্গীত বিনোদনের মাধ্যমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, অশ্রদ্ধার সঙ্গেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে তৎক্ষণাৎ তিনি অশেষ পাপ থেকে মুক্ত হন। এই শাস্ত্রবিদ সমস্ত মহাজনেরা বলে গেছে। অতএব ভগবান কি করে অপবিত্র হতে পারেন, অশুদ্ধ কি করে হতে পারেন? তিনি পরম শুদ্ধ। তার নাম উচ্চারণ যেভাবেই লোক নিক না কেন, তাতেই তার অশেষ পাপ দূরীভূত হয়ে যায়। তাই এখানে ভগবানকে শুদ্ধ এবং অপাপবিদ্ধ বলা হয়েছে। যেমন আগুনকেও পাপ স্পর্শ করতে পারে না। আগুন মৃত সব দেহকে দাহ করে, আগুন অপবিত্র হয় না। তো তদ্রূপ সূর্য যেমন অপবিত্র হয় না, আগুন যেমন অপবিত্র হয় না, ভগবানও অপবিত্র হন না, তিনি অপাপবিদ্ধম। স্মরণাতীত কাল থেকে তিনি সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। প্রভুপাদ এখানে একটা উপমা ব্যবহার করেছেন, যে কারো হয়তো হাইকোর্টের বিচারপতি হওয়ার যাবতীয় যোগ্যতা থাকতে পারে, তাই বলে কি আমরা তাকে হাইকোর্টের বিচারপতি বলবো? কখনোই না। যতক্ষণ পর্যন্ত না তিনি উচ্চতর কর্তৃপক্ষ কর্তৃক সেই পদে নিযুক্ত হচ্ছেন, ততক্ষণ তাকে আমরা কখনোই বিচারপতি বলবো না, যতই তার যোগ্যতা থাক। তো এই উপমাটি প্রভুপাদ ব্যবহার করেছেন, এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন, এই জগতে আমাদের অনেক কিছু থাকতে পারে, অনেক যোগ্যতা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের নিজের মনোবাঞ্ছা পূরণ করতে পারি না, বা অন্য কারো মনোবাঞ্ছা পূরণ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না ভগবান অনুমোদন করেন। তাই যদি হবে আমি আমার নিজের মনোবাঞ্ছা নিজেই পূর্ণ করছি, তাহলে তো এতদিন আমি যা আশা করেছিলাম সবই হয়ে যেত। আরো এমন কিছু হয়েছে যেটা আমি আশা করিনি, সেরকমও কিছু ঘটে গেছে। অতএব আমরা নিজের মনোবাঞ্ছা নিজে পূর্ণ করতে পারি না, বা আমরা অন্য কারো মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি না। তো আমি নিজের মনোবাঞ্ছা নিজে পূর্ণ করতে না পারলেও
অন্যের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি না, এটা কি করে সম্ভব? পরিবারের যিনি প্রধান থাকেন, তিনি তো পরিবারের অন্যান্য সদস্যদের কত বাসনা পূরণ করেন। গরমের ছুটিতে দার্জিলিং ঘুরে আসেন সপরিবারে, কেউ বা দীঘাতে যান সমুদ্র সৈকতে, কেউ বা পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করেন। তো পরিবারের বাসনা, ইচ্ছা, আবদার সব তো তিনি পূরণ করেন। তাহলে কেন বলা হচ্ছে যে কোনো জীব কারো মনোবাসনা পূর্ণ করতে পারে না? তো মানে হচ্ছে, আমরা আশা করি যে অন্যের মনোবাসনা পূর্ণ করব, কিন্তু ভগবান যদি অনুমোদন করেন তবেই তা পূর্ণ করতে পারি। ভগবান যদি অনুমোদন না করেন, তাহলে কিন্তু আমরা অন্যের মনোবাসনা পূর্ণ করতে পারি না। এই জন্য ভগবানই হচ্ছেন অনাদিকাল ধরে তিনি সকলের মনোবাঞ্ছা পূরণ করে আসছেন, এবং তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো উপর নির্ভরশীল নন। তো এই যে সমস্ত গুণাবলীর কথা এখানে আমরা শ্রবণ করলাম, এই গুণাবলীগুলি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গুণাবলীগুলির মাধ্যমে এটা ভগবানের আহ নির্বিশেষ ভাবধারাকে, আহ, ভগবান নিরাকার, এই ধরনের আহ এই ধরনের ভাব এখানে প্রকাশ পাচ্ছে। তো এটা আমাদের ওই জন্য আচার্যদের ব্যাখ্যা অনুসারে বুঝতে হবে। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। সংস্কৃত শব্দের বহু অর্থ রয়েছে, কোনোটা মুখ্য অর্থ, কোনোটা গৌণ অর্থ, এরকম বহু কিছু রয়েছে। তো আমাদের এক্ষেত্রে যখন অদেহি বলা হচ্ছে, তখন আমরা কি জোর করে বলবো না না না, তার জড় দেহ নেই, তার চিন্ময় দেহ আছে? কি করে আমরা এটা জোর করে বলতে পারি? কি করে জোর করে বলতে পারি? না, আমরা এই জন্যই জোর করে বলছি, 4 নাম্বার এবং 5 নাম্বার মন্ত্রে তো বলাই হলো তার রূপ আছে, এবং তার রূপটা চিন্ময়, জড় নয়। তাহলে আমরা এখানে কেন বলবো না যে ভগবানের যখন অদেহি বলা হচ্ছে, তখন তার জড় রূপের কথা এখানে বলা হয়নি, চিন্ময় রূপের কথাই বলা হচ্ছে। অর্থাৎ তার জড় রূপ নেই, এটাই বলা হয়েছে, তার রূপটা চিন্ময়। আমরা কখনোই এটাকে অদেহি মানে নিরাকার বলতে পারি না। অদেহি মানে তার জড় রূপ নেই, তার রূপটা চিন্ময়। যেহেতু তার রূপটা চিন্ময়, তাই তার শরীরের মধ্যে শিরা ধমনী যেগুলো আছে সবই চিন্ময়। আমাদের মতো শিরা ধমনী তার শরীরে নেই, তার শরীরে শিরা ধমনী থাকার দরকারই নাই, যেহেতু তার রূপটা চিন্ময়। আর যদি থাকেও সেটা চিন্ময়। তো এই জন্য তাকে অস্নাবিরাম বা শিরাহীন বলা হচ্ছে। তো এইভাবে আমরা এখানে মহাভাগবত মহান ভক্তগণ যারা ঈশাবাস্য নীতি মেনে জীবনযাত্রা নির্বাহ করছেন, তারা যেভাবে ভগবানকে দর্শন করেন সেটা আমরা শ্রবণ করলাম। একটা মনে প্রশ্ন জাগে যে উপনিষদে কেন ঘুরিয়ে কথা বলা হয়েছে, সরাসরি কেন বলা হলো না? যেমন ভগবত গীতাতে আমরা দেখবো সরাসরি ভগবান বলছেন, আমি হচ্ছি ভগবান, আমার থেকে কিঞ্চিত বড় কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম যদি জ্যোতি আমাকে আশ্রয় করে রয়েছে, আমি নির্বিশেষ ব্রহ্মজ্যোতির আশ্রয়। তো এরকম বহু স্থানে কৃষ্ণ সরাসরি বলছেন আমি সেই পরমেশ্বর। বা অর্জুনও বলছেন যে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, পরম পবিত্র। বা কৃষ্ণ স্বয়ং বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি পরমেশ্বর ভগবান। কিন্তু উপনিষদ গুলিতে কেন, বিশেষ করে এই উপনিষদে আমরা দেখছি, সব উপনিষদেই তাই, সব উপনিষদেই তাই, ভগবান সম্পর্কে যখন বলা হচ্ছে তখন পরোক্ষভাবে ভগবানের কথা বলা হয়েছে, সরাসরি ভাবে ভগবানের কথা বলা হয়নি। ভগবানের রূপ সম্পর্কে যখন বলা হয়েছে, ভগবানের গুণ সম্পর্কে যখন বলা হয়েছে, তখন পরোক্ষ পন্থা গ্রহণ করা হয়েছে, সরাসরি পন্থায় গুণকীর্তন করা হয়নি। কেন?
এটার উত্তর ভগবান উদ্ধবকে দিয়েছেন ভাগবতমের একাদশ স্কন্ধে। সেখানে উনি উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, শাস্ত্রে আমার সম্পর্কে যে আহ, পরোক্ষ বর্ণনা দেওয়া হয়েছে, পরোক্ষভাবে বর্ণনা দেয় শাস্ত্র, সেটা আমার অত্যন্ত প্রিয়। পরোক্ষবাদম মম চ প্রিয়। আমার সম্পর্কে শাস্ত্রে যে পরোক্ষভাবে ব্যাখ্যা করা হয় বা উল্লেখ করা হয়, সেটা আমার অত্যন্ত প্রিয়। তো সেই জন্য উপনিষদ আদিগুলিতে ভগবানের রূপের সম্পর্কেই বলুন বা ভগবানের গুণের সম্পর্কেই বলুন, এমন ভাবে বর্ণনা রয়েছে যেটা বিমোহিতকর। যারা নাস্তিক, ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, তারা এই বর্ণনাগুলি শ্রবণ করে তাদের যে নাস্তিক্যবাদের প্রতি তারা আরো দৃঢ়। আর যারা ভক্ত, তারা এই সমস্ত বর্ণনা শ্রবণ করে ভগবানের ভক্তিতে আরো দৃঢ় হয়। ভক্তদেরকে ভক্তিতে দৃঢ় করেন, আর যারা নাস্তিক, যারা ভগবানের বিরোধী, তাদেরকে তিনি আবার দূরে সরিয়ে দেন। এই জন্য মন্ত্রগুলিতে, এই উপনিষদের এই সমস্ত মন্ত্রে ভগবান সম্পর্কে পরোক্ষভাবে বর্ণনা করা হয়েছে। তো আমরা মোটামুটি এই শ্লোকের তাৎপর্য, প্রভুপাদ যে বিষয়গুলি তুলে ধরেছেন, সেগুলি আমরা ব্যাখ্যা করলাম। একটা বিষয়, তিনি যে সর্বশক্তিমান, সেই সম্পর্কে পরিভু, পরিভু মানে মহৎ, আহ শুক্রম, শুক্রম কথাটার ব্যাখ্যা প্রভুপাদ তাৎপর্যে দিয়েছেন। শুক্রম মানে হচ্ছেন তিনি সর্বশক্তিমান, যেটা অনুবাদে বলা হয়নি। এই শুক্রম শব্দটির অর্থ অনুবাদে আসেনি। তিনি সর্বশক্তিমান। কিভাবে সর্বশক্তিমান, তার একটা ব্যাখ্যা ছিল প্রভুপাদ। তিনি তাৎপর্যে উল্লেখ করছেন যে ভগবান, তিনি তার বিগ্রহকে চিন্ময়ত্ব প্রদান করতে পারেন। তিনি তার বিগ্রহকে চিন্ময়, বিগ্রহ জড় কাঠ পাথর দিয়ে তৈরি হলেও তাকে তিনি চিন্ময়ে পরিণত করতে পারেন। এই তার শক্তি রয়েছে। তিনি ইচ্ছা অনুসারে, তার ইচ্ছা অনুসারেই জড়কে তিনি চেতন, চেতনকে জড় করতে পারেন। মন্দিরে পূজিত অর্চা বিগ্রহ ভগবানেরই প্রকাশ্য রূপ। অর্চা বিগ্রহ উপাসনার দ্বারা ভক্ত তৎক্ষণাৎ ভগবানের সম্মুখীন হন এবং ভগবান তার অচিন্ত্য শক্তির দ্বারা ভক্তের সেবা গ্রহণ করেন। শুদ্ধাত্মা আচার্য বৃন্দের প্রার্থনায় ভগবানের অর্চা বিগ্রহ অবতরণ করেন এবং ভগবানের অসীম শক্তির দ্বারা ভগবানের আদি স্বরূপের মতো ক্রিয়া করেন। শ্রী ঈশোপনিষদ ও শ্রুতি মন্ত্র সম্বন্ধে অজ্ঞ ও মূর্খ ব্যক্তিগণ শুদ্ধ ভক্তের উপাস্য অর্চা বিগ্রহকে জড় উপাদানে গঠিত বলে বিবেচনা করে। কনিষ্ঠ অধিকারী বা মূর্খ ব্যক্তিদের ত্রুটিপূর্ণ দৃষ্টিতে এই অর্চা বিগ্রহ জড় বলেই বিবেচিত হলেও এই সব মানুষেরা বুঝতে পারে না যে ভগবান সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ হওয়ার ফলে তিনি তার ইচ্ছা অনুসারে জড়কে চেতন এবং চেতনকে জড়ে পরিণত করতে পারেন। তো ভগবান শক্তিমান, জড় চেতন দুটোই তার। তিনি চাইলে জড়টাকে চেতন করতে পারেন, চেতনটাকে জড় করতে পারেন। দেখুন, জড় বলতে জড়া প্রকৃতি, চেতন বলতে আমরা জীবাত্মা। আজকে যদি কৃষ্ণ মনে করেন জীবাত্মাগুলি জড় হয়ে যাক আর জড়া প্রকৃতিটা চিন্ময় হয়ে যাক, তার ইচ্ছা অনুসারেই পরিবর্তন হয়ে যাবে। জড়া প্রকৃতি চেতন হয়ে যাবে আর আমরা সব জড় হয়ে যাব। আমরা জীবাত্মারা চেতন কেন? না, কৃষ্ণ চেয়েছেন আমরা চেতন হই, তাই আমরা চেতন, চিন্ময়। জড়া প্রকৃতি জড় কেন? না, এটা কৃষ্ণ চেয়েছেন, তাই জড়া প্রকৃতি জড়। কৃষ্ণের ইচ্ছাতেই জড়া প্রকৃতি জড়, কৃষ্ণের ইচ্ছাতেই জীবাত্মা সমূহ চেতন। এটা কৃষ্ণের ইচ্ছা। আজকে যদি কৃষ্ণ চিন্তা করেন বা ইচ্ছা করেন, না আমি যত জীবাত্মা আছে সবগুলোকে জড় করে দেবো, তার চিন্তা করার সাথে সাথেই আমরা সব জড় হয়ে যাব। আবার তুমি যদি চিন্তা করেন যে জড়া প্রকৃতিকে আমি চিন্ময় করব, সঙ্গে সঙ্গে জড়া প্রকৃতি চিন্ময় হয়ে যাবে, যেহেতু তিনি সর্বশক্তিমান। তাই মন্দিরে যে শ্রী বিগ্রহ, অর্চা বিগ্রহ,
চিন্ময়, কারণ ভগবান ইচ্ছা করে অর্চা বিগ্রহকে চিন্ময়ত্ব প্রদান করেন। তো এই বিষয়টা ছিল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন। এরপরে আমরা 9 নম্বর মন্ত্রে প্রবেশ করছি। না, হাত তুলেছেন কেউ? প্রশ্ন আছে কি কোনো? বাল গোপাল প্রভুজি, আপনি হাত তোলা আছে, কোনো কোয়েশ্চেন আছে? কোনো প্রশ্ন আপনার? কোয়েশ্চেন নেই, ঠিক আছে। আমরা এবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। 9, 10, 11 এই তিনটা মন্ত্রে বিদ্যা, অবিদ্যা, তথাকথিত বিদ্যা, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রকৃত বিদ্যা, তথাকথিত বিদ্যা এবং অবিদ্যা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। মানে জ্ঞান, বিদ্যা মানে জ্ঞান, তথাকথিত জ্ঞান প্রকৃত জ্ঞান, আর অবিদ্যা মানে অজ্ঞান। তো আমরা কার অনুশীলন করব? প্রকৃত জ্ঞানের অনুশীলন করব, না তথাকথিত জ্ঞানের অনুশীলন করব, না অজ্ঞানতার অনুশীলন করব? এইটা এই তিনটা মন্ত্রে উল্লেখ করা হচ্ছে, 9, 10, 11। তা আমরা আগেই বলে রাখি কিছু বিষয় যে আহ, যারা নির্বিশেষবাদী তাদেরকে সাধারণত জ্ঞানী বলা হয়, আর ভক্তরা তো ভক্ত। তো নির্বিশেষবাদীরা জ্ঞানী হলেও তাদের জ্ঞানটা সম্পূর্ণ নয়। কা- কারণ তারা ভগবানের রূপ সম্পর্কে জানে না। তারা ভগবানের রূপকে জড় বলে মনে করে। তাই তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। তো তাদের এই যে জ্ঞান, এই অসম্পূর্ণ জ্ঞান ভগবান সম্পর্কে, যে তাদের অসম্পূর্ণ ধারণা, এই ধারণার ফলটা কি? তারা তো এই নির্বিশেষবাদী জ্ঞান চর্চাই করে থাকেন। ভক্তরা হরিকথা চর্চা করে থাকেন, শাস্ত্র চর্চা করেন। উম, আর নির্বিশেষবাদীরা, তারাও শাস্ত্র চর্চা করেন, কিন্তু নির্বিশেষ যেখানে বর্ণনা আছে সেগুলি তাদের কাছে আকর্ষণীয়। তো এদের গতি কি হবে? যারা ভক্ত, তারা যে ভগবত চর্চা, হরিকথা শ্রবণ, হরিকথা আলোচনা, এগুলি যে করছেন, তার কি গতি? আর যারা নির্বিশেষবাদী জ্ঞানী, তারা ব্রহ্মজ্যোতি নিয়ে চর্চা করছেন, ব্রহ্মজ্যোতিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কি গতি হবে? তো এই যে আধ্যাত্মবাদীদের মধ্যে দুটো ভাগ। একটা ভাগ ভগবানের সবিশেষ রূপের আরাধনায় যুক্ত ভক্তগণ, আর একটা ভাগ যারা ভগবানের নির্বিশেষ রূপের আরাধনায় যুক্ত, তো তারা হচ্ছেন নির্বিশেষবাদী। এই দুইজনের গতি কি? আর যারা আধ্যাত্মবাদী নয়, যারা জড়বাদী, জাগতিক বিদ্যা চর্চায় যারা যুক্ত, যাকে তথাকথিত বিদ্যা বলছে, তাদের কি গতি হবে? তা আমরা 9, 10, 11 এই তিনটা মন্ত্রে, বিশেষ করে 9 নম্বর মন্ত্রে এই বিষয়টাই আমাদের কাছে স্পষ্ট করা হবে যে যারা ভক্তগণ রয়েছেন, ভগবানের সরাসরি আরাধনা করছেন, তারাই প্রকৃত বিদ্যা অনুশীলন করছেন। যারা নির্বিশেষবাদী, নিরাকারের আরাধনা করছেন, তারা প্রকৃত বিদ্যার অনুশীলন করছেন না। আর যারা জড়বাদী, জাগতিক বিদ্যা চর্চা করছেন জীবনযাত্রা নির্বাহ করার জন্য, তারা তথাকথিত বিদ্যার আলোচনা করছেন। তো এখানে
তুলনামূলক আলোচনা করা হবে কার কোথায় কি গতি হবে। তো আমরা পড়ি মন্ত্রটা। অন্ধম তমো প্রবিশন্তি যে অবিদ্যামুপাসতে তত ভূয় ইবতে তম যৌ বিদ্যায়াম রতা। যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত তারা আরো ঘোরতম অন্ধকারময় স্থানে গতি লাভ করে। Okay. আমরা একটা শর্ট নোট দিয়ে দিই, তো বিষয়টা বুঝতে সুবিধা হবে। বিদ্যা, অবিদ্যা, তথাকথিত বিদ্যা। এই সমস্ত বিষয়গুলি রয়েছে। বিদ্যা মানে হচ্ছে ভগবানের আরাধনা করা, এটাই প্রকৃত বিদ্যা। কারণ ভগবান জগতের মালিক, ঈশাবাস্য নীতি মেনে তার জীবন ধারণ করাটাই হচ্ছে প্রকৃত বিদ্যার অনুশীলন। ভগবানের আরাধনা করা। অবিদ্যা বলতে, অবিদ্যা বলতে শাস্ত্র অনুসারে অজ্ঞানতা। অবিদ্যা মানে অজ্ঞানতা। যারা অজ্ঞান, যাদের কোনো শাস্ত্র জ্ঞান নেই, অজ্ঞানতা। শাস্ত্র জ্ঞান নেই মানে তারা জড়জ্ঞান থাকতে পারে। অজ্ঞানতা বা শাস্ত্রের জ্ঞান নেই, শাস্ত্রের জ্ঞান নেই, তো তারা অজ্ঞান, অবিদ্যা। যাদের শাস্ত্রের জ্ঞান নেই তাদের যে জাগতিক জ্ঞান নেই এটা কিন্তু বলা হচ্ছে না। জাগতিক জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে। জাগতিক জ্ঞান থাকলেও সে অবিদ্যাগ্রস্ত, আর জাগতিক জ্ঞান না থাকলেও সে মানে অবিদ্যাগ্রস্ত। তো অবিদ্যাটা আপনার, শাস্ত্রের জ্ঞান নেই মানে এই কথাটার অর্থ হচ্ছে জাগতিক জ্ঞানে পণ্ডিত হতে পারে, জাগতিক জ্ঞানে পাণ্ডিত্য থাকতে পারে তার, কিন্তু শাস্ত্র জ্ঞান নাই। জাগতিক জ্ঞানে পাণ্ডিত্য থাকতে পারে, ঠিক আছে। তো শাস্ত্র জ্ঞান যেহেতু নাই, তাই তাকে অবিদ্যাগ্রস্ত বা তিনি অবিদ্যা অনুশীলন করছে বলতে পারি। আরেকটা হতে পারে তিনি জাগতিক জ্ঞানে মূর্খ, মানে জাগতিক দিক থেকেও মূর্খ, জাগতিক বিদ্যা বুদ্ধি নেই, এটা হতে পারে। জাগতিক বিদ্যা বুদ্ধিও নেই, শাস্ত্র জ্ঞানও নাই, তো সেটাও অবিদ্যার মধ্যেই পড়ছে। আবার জাগতিক জ্ঞান আছে কিন্তু শাস্ত্র জ্ঞান নেই, তাকেও অবিদ্যা ক্যাটাগরিতে রাখা হয়েছে, ঠিক আছে। এটা ফুটনোট হিসাবে ব্যবহার করা হলো।
তা আবার অবিদ্যা বলতে এটাও ধরা হচ্ছে যারা নির্বিশেষবাদের অনুশীলন করছেন, যারা নির্বিশেষবাদী। হ্যাঁ, তথাকথিত বিদ্যা। তথাকথিত বিদ্যা বলতে এখানে নির্বিশেষবাদীদের ধরা হচ্ছে। তথাকথিত বিদ্যা, তথাকথিত বিদ্যা বলতে এখানে নির্বিশেষবাদী, যারা নিরাকার ব্রহ্মের আরাধনা করছেন। তাদেরকে তথাকথিত বিদ্যা বলা হচ্ছে। তারাও অবিদ্যাগ্রস্ত। যারা ভগবানের আরাধনা করেন না তারা এক কথায় অবিদ্যাগ্রস্ত। তাহলে অবিদ্যাগ্রস্তদের মধ্যে আমরা কাউকে তথাকথিত বিদ্যা অনুশীলনকারী ধরতে পারি, কেউ জাগতিক বিদ্যা অনুশীলন করতে পারেন। তো এখন এখানে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে, তো কাদের কি গতি হয়, তো তাদের গতিটা সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরতে চাই। অন্ধম তমম প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে তত ভূয় ইব তে তম যৌ বিদ্যায়াম রতা। ছোট্ট করে আমি ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনযুক্ত আমাদের এই যে ব্রহ্মাণ্ড, তার একটা ছবি আঁকছি। Okay, ব্রহ্মাণ্ড। তো ব্রহ্মাণ্ডে চতুর্দশ ভুবন রয়েছে। সত্যলোক, তারপরে তপলোক, তারপরে জনলোক, তারপরে মহরলোক, তারপর স্বর্গলোক, ভূবলোক, আমাদের ভূলোক। ভূলোক নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। সূর্য যেহেতু ভূলোকের অন্তর্গত, তাই সূর্যের আলো লোকালয় পর্বতকে অতিক্রম করে নিচের দিকে যেতে পারে না। সূর্য এর মধ্যেই যেহেতু আবদ্ধ থাকেন, এটা লোকালোক পর্বত দেখানো হলো। লোকালোক পর্বতটা ভূলোকের চারপাশে ঘিরে রয়েছে এমন ভাবে, মাঝখানটা যেন মনে হয় একটা ফ্যানেলের মতো বা একটা ড্রামের মতো। তার ঠিক ভিতরে সূর্যদেব রয়েছেন, যে আলো বিতরণ করছে। তো সেই সূর্যের আলো সব লাল লাল হয়ে গেল। হুম, একটু অন্য আলো দিই। সূর্য, তো ভূলোকের নিচে সূর্য পৌঁছায় না। সূর্যের এই আলো এখান থেকে নেমে নিচের দিকে এদিকে আসে না, আসে না। সূর্যের আলো উপরের দিকে যায়, উপরের দিকে যায়, নিচের দিকটা এটাকে আলোকিত করে।
কিন্তু একেবারে এই যে পাহাড় ডিঙিয়ে আলোর গতি সর্বদা সরল রেখায় হয়, বক্রগতি আলোর গতি হয় না। তাই সূর্যের আলো এই নিম্ন লোকগুলিতে আসে না। এগুলি ঘোরতম অন্ধকারময় লোক। ঘোরতম অন্ধকারময় লোক। যেহেতু সূর্যের আলো নিচের দিকে আসে না, এটা স্বাভাবিকভাবে ঘোরতম অন্ধকারময় লোক। আমরা এখানে সূর্যের আলো আলো দেখাচ্ছি না। হম। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো দুটো জায়গায় ভিতরটাই অন্ধকার, ভিতরটাই অন্ধকার। এই যে ব্রহ্মাণ্ডের ভিতরে পুরো জায়গাটা অন্ধকার। এখানে আমাদের সূর্য চন্দ্র দুটো হ্যালোজেন লাগানো আছে, তার ফলে আমরা আলো পাই, রাত্রে চন্দ্রের আলো, দিনে সূর্যের আলো। তা না হলে এই জায়গাটা অন্ধকারই। তো আমরা আংশিক অন্ধকার আংশিক আলোযুক্ত জায়গায় থাকছি। কিন্তু যারা অসুর লোকে রয়েছে নিম্ন লোকগুলিতে, তারা ঘোর অন্ধকারময় লোকে থাকছে, সেখানে সূর্যের আলো যায় না। আমাদের স্থানটাও অন্ধকার, কিন্তু এখানে সূর্য থাকার জন্য আমরা কিছুটা সময় আলোকিত, বা কিছুটা সময় আলোকে অবস্থান করি। তো এই মন্ত্রে বলা হলো, অন্ধম তমম প্রবিশন্তি যে অবিদ্যাম উপাসতে, তত ভূয় ইব তে তম য উ বিদ্যায়াম রতা। যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। আর যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত, তারা আরো ঘোরতম অন্ধকারময় লোকে যায়। তা ঘোরতম লোকে আর তাহলে এই লোকটা হচ্ছে অন্ধকার লোক। এই পর্যন্ত হচ্ছে অন্ধকার লোক, অন্ধকার লোক। আর এটা হচ্ছে ঘোরতম অন্ধকার লোক, নিচের লোকটা হচ্ছে ঘোরতম অন্ধকার লোক। একটা অন্ধকার লোক, একটা ঘোরতম অন্ধকার লোক। কারণ আমাদের ব্রহ্মাণ্ডের বাইরে থেকে ব্রহ্মজ্যোতির আলো ভিতরে প্রবেশ করতে পারে না, ভিতরটা অন্ধকার। কিন্তু সূর্য চন্দ্র রাখা আছে জন্য আংশিক ভাবে আমরা আলো পাই। হ্যাঁ, আংশিক ভাবে আলো আমরা প্রাপ্ত হই। তাই ঘোর অন্ধকার লোক আর ঘোরতম অন্ধকার, দুটো পার্টিশনে ভাগ করা হয়েছে চতুর্দশ ভুবনকে। তো যারা অবিদ্যা অনুশীলনকারী,
অবিদ্যা অনুশীলনকারীরা অন্ধকারময় লোকে যাবে। তাহলে এই স্থানে কারা থাকবে? এই স্থানে আসবে, এই পর্যন্ত স্থানে থাকবে হচ্ছে অবিদ্যা অনুশীলনকারী। আর নিচের স্থানটায় কারা থাকবে? এদিকে তথাকথিত বিদ্যা অনুশীলনকারী। তাহলে আমরা তথাকথিত বিদ্যার মধ্যে ধরেছিলাম নিরাকার ব্রহ্মের উপাসক, তথাকথিত বিদ্যা অনুশীলনকারী নিরাকার ব্রহ্মের উপাসক। আর যারা জাগতিক জ্ঞানের উপাসনা করছেন, মানে জাগতিক বিদ্যায় পণ্ডিত, তারাও এক প্রকার নির্বিশেষবাদকে সাপোর্ট যেহেতু করে, তো তারাও এর মধ্যে পড়ছে। যেহেতু এই জাগতিক জ্ঞানে পণ্ডিত যারা আছে, জাগতিক জ্ঞানে যারা পণ্ডিত, এরা যেহেতু নির্বিশেষবাদীকে সাপোর্ট করছে, ঈশ্বর নেই, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, যেহেতু এরা বলে থাকেন, তাহলে এরাও পক্ষান্তরে নিরাকার ব্রহ্মের আরাধনা করেন। এই জাগতিক জ্ঞানে যারা পণ্ডিত, তারাও নিরাকার ব্রহ্মেরই আরাধনা করেন, আর নির্বিশেষবাদীরা তো করেনি। তাহলে জাগতিক জ্ঞানে যারা পণ্ডিত, তাদেরকেও তথাকথিত বিদ্যার অনুশীলনকারী বলা হচ্ছে। তথাকথিত বিদ্যার অনুশীলনকারী তারা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আহ, নির্বিশেষবাদী। আর দুই নাম্বার হচ্ছে জাগতিক বিদ্যায় যারা শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত। তো এই দুইজনকে তথাকথিত বিদ্যা অনুশীলনকারী বলে ধরা হচ্ছে। ঠিক আছে। আর অবিদ্যা অনুশীলনকারী তাহলে কারা? অবিদ্যা অনুশীলনকারী মানে যাদের জাগতিক বিদ্যা বুদ্ধি নেই, যাদের জাগতিক বিদ্যা বুদ্ধি নেই, তাদেরকে অবিদ্যা অনুশীলনকারী বলা হচ্ছে। এই 9 নম্বর মন্ত্রে যাদের জাগতিক বিদ্যায় শিক্ষিত নয়, যারা মানে অশিক্ষিত, তাদেরকে অবিদ্যা অনুশীলনকারী বলা হচ্ছে। তো তারা কোথায় যাবে? এই ভূলোক, ভুবলোক, স্বর্গলোক থেকে শুরু করে, ভূলোক থেকে শুরু করে সত্যলোক পর্যন্ত তাদের স্থান। যারা জাগতিক ভাবে বিদ্যা বুদ্ধি যাদের নেই, তাদের গতি এই অন্ধকারময় লোক, অর্থাৎ ভূলোক থেকে শুরু করে ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, এই লোকগুলিতে তারা যাবে। আর যারা নিরাকারবাদী বা নির্বিশেষবাদী, যারা জাগতিক বিদ্যায় শিক্ষিত, তারা যাবে অন্ধকারময়, ঘোরতম অন্ধকারময়। কি ধরনের? আর যারা প্রকৃত বিদ্যা অনুশীলন করছেন, তাদের কথা এখানে বলা হলো না। প্রকৃত বিদ্যা অনুশীলনকারীদের কথা বলা হয় এখানে, অবিদ্যা এবং তথাকথিত বিদ্যা।
তথাকথিত বিদ্যা মানে যারা নিরাকারবাদী বা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা তথাকথিত কথিত বিদ্যার অনুশীলনকারী। আর অবিদ্যা অনুশীলন মানে যাদের কোনো জাগতিক জ্ঞান নাই, শাস্ত্র জ্ঞান নাই, তাদের কথা বলা হচ্ছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে যারা মূর্খ মানুষ তারা বরঞ্চ ভালোই আছে, তাদের গতিটা বরঞ্চ ভালো। কিন্তু যারা শিক্ষিত বা নিরাকারবাদী, তাদের গতি ভয়ঙ্কর। কি কারণে এই মন্ত্রে এরকম ভাবে আহ, আলোচনা করা হলো? শিক্ষিত মানুষ কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচা করে শিক্ষা লাভ করছেন, তাদের গতি নিম্ন লোকগুলিতে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আর যারা মূর্খ, তারা বরঞ্চ সূর্যের আলোযুক্ত জায়গায় থাকবে। এ কি ধরনের বিচার হলো? তো এটা আমরা পাল্টাতে পারবো না, এটা ঈশ্বর উপনিষদ যেহেতু বলা হয়েছে, আমরা এটা বিচার করতে পারি। আমাদের এটা গায়ের জোর দিয়ে পাল্টানো যাবে, করার, পাল্টিয়ে দেওয়ার ক্ষমতা নেই। আমরা এটা বিচার করতে পারি যে কেন এরকম উম, ভাবে দেখানো হচ্ছে। এবার আমি তাৎপর্য পড়ব। এই মন্ত্রে বিদ্যা ও অবিদ্যা প্রসঙ্গে একটি তুলনামূলক আলোচনা করা হয়েছে। অবিদ্যা বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক, তবে বিপদচালিত বা ভ্রান্ত বিদ্যা তদপেক্ষা আরো ভয়ঙ্কর। শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রটি অতীতে যে কোনো সময়ের থেকে বর্তমান যুগে আরো অনেক বেশি প্রযোজ্য। গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে, কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে পারমার্থিক বিষয়। সেখান থেকে বিমুখ হয়ে জড়জাগতিক উন্নতিতে অত্যধিক গুরুত্ব আরোপ করায় মানুষ পূর্বা অপেক্ষা দিন দিন আরো অসুখী হয়ে পড়েছে। প্রথম মন্ত্রে বিদ্যা সম্বন্ধে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবানই সমস্ত কিছুর মালিক। তো ভগবানই সমস্ত কিছুর মালিক, এটা জানাটাই বিদ্যা, এটাই প্রকৃত বিদ্যা। এই প্রকৃত ঘটনাটির বিস্মৃতিকেই অজ্ঞতা বলে। জীবনের এই সত্য ঘটনা মানুষ যত বেশি বিস্মৃত হয়, ততই সে অন্ধকারে বিরাজ করে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে পরিপ্রেক্ষিতে বলা যায় যে সভ্যতায় অধিকাংশ মানুষ জড়জাগতিক প্রগতিতে অনুন্নত, তার চেয়েও ভগবতবিহীন তথাকথিত সভ্যতা উন্নত শিক্ষার সভ্যতা অধিকতর বিপজ্জনক। মানে যেই সমাজের মানুষগুলো মূর্খ, তাদের থেকে যেই সমাজের মানুষ শিক্ষিত, তারা ভয়ঙ্কর, অধিকতর ভয়ঙ্কর। মানে শিক্ষিত মানুষরা সমাজের জন্য অধিকতর ভয়ঙ্কর মূর্খ মানুষদের তুলনায়। প্রভুপাদের এই যে কথাটা আপনি কিভাবে গ্রহণ করবেন? সমাজের যদি আমরা বলি কে ভয়ঙ্কর, মূর্খরা ভয়ঙ্কর না শিক্ষিত লোকেরা সমাজের বেশি ক্ষতি করছে? আপনি কি বলবেন? বলুন, কে বলবেন? শিক্ষিত, যেখানে আমরা জানি যে শিক্ষা হচ্ছে সমাজের একটা মেরুদণ্ড, তা শিক্ষিত মানুষ বেশি ভয়ঙ্কর সমাজের জন্য, না মূর্খ লোকেরা বেশি ভয়ঙ্কর? বলুন। তমাল কৃষ্ণ মন্ডল। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। এখানে প্রভুপাদ যেটা বলেছেন সঠিক আমি মনে করি। যেমন এই যে বিশ্বে এখন যুদ্ধ চলছে, প্রাণহানি হুম, ঘটছে, পরমাণু বোমা আছে, আণবিক বোমা তৈরি করছে শিক্ষিত মানুষ, কোনো মূর্খ করেন। হুম, তার মধ্যে তারা সমাজটাকেই ধ্বংস করতে চায়। আর ঠিক। মূর্খরা কিছুই করতে পারবে না, হয়তো একাধটুকু করতে পারবে। আরে লাঠি সোটা এটা নিয়ে আমার হয়তো অনুমান। মাথা ফাটাফাটি করতে পারে। হ্যাঁ, তাই মাথাভাজি তো। তো তার বেশি না। হ্যাঁ, হ্যাঁ, বা ধারালো অস্ত্র বানিয়ে হয়তো আঘাত করতে পারে কাউকে।
এর বেশি তো কিছু করতে পারবে না। ওকে, জয়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বলুন। তো আসলে আমরা Yes. দেখতে পাই যে আহ, যে আমাদের দেশে অস্ত্রগুলি আসলে বানানো হচ্ছে মানুষকে ক্ষতি করার জন্য। এগুলো কখনো যারা অশিক্ষিত বা তথাকথিত মূর্খ বলে, এদের দ্বারা হুম, কখনোই সম্ভব নয়। তারপরে হুম, যারা বোমা তৈরি করছে, হুম, এরাও আসলে শিক্ষিত মানুষ করতেছে। মূর্খ মানুষের সম্বন্ধে এগুলো করা কখনোই সম্ভব নয়। হুম। হরে কৃষ্ণ। Okay. সর্বলীলাময় মাধব। হরে কৃষ্ণ, ধন্যবাদ তুমি। হুম, হরে কৃষ্ণ। বলুন। তো আহ, উন্নত এই যুগে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামাররা দিন হুম, দিন ওরা ওই নানান রকম বাচ্চাদের গেম তৈরি করে না, মানে হুম, বাজেভাবে বাজে পথে ওদেরকে আরো পরিচালনা করছে। রাইট। শিক্ষিত মানুষেরা তো সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাবে বা ভগবান কি সেভাবে জানানোর চেষ্টা করবে, সেই জায়গায় না করে আরো বাচ্চাদের মানে কিভাবে মাথাগুলোকে আরো মানে খারাপ দিকে পরিচালিত করছে। এমনকি শিশুদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় হ্যাঁ, তথাকথিত শিক্ষা বা সফটওয়্যারে ইত্যাদির মাধ্যমে, টেকনোলজিতে উন্নত করার মাধ্যমে শিশুদেরকে শেষ করে দিচ্ছে। শেষ করে দিচ্ছে। আর প্রতিটা ঘরে এই গেমের উপর ডিপেন্ড করে সব বাচ্চারাই শেষের পথে পড়বে। ঠিক। এটা আমরা জেনে শুনেও মেনে নিচ্ছি আর কি সবাই। সুশান্ত হরি। শিক্ষিত হিসাবে আমরা যদি ধরি বিজ্ঞানীরা, তো হুম, মানুষ সাধারণত শিক্ষিত ব্যক্তিদের সম্মান করে, তারা মানুষকে ভুল বুঝিয়ে ভগবান থেকে বিমুখ করছে। শিক্ষিত হুম, ডাক্তারেরা তারা ভুল চিকিৎসার মাধ্যমে মানুষের পকেট কাটছে। শিক্ষিত শিক্ষকেরা তারা পরপর আহ সুচিন্তিত ভাবে কি করে মানুষকে আরো বেশি করে অর্থ ইনকামের যন্ত্র বানানো যায় সেগুলো চেষ্টা করছে। হুম। অরুণাভ কৃষ্ণ চৈতন্য। হরে কৃষ্ণ। হুম, তো এখন 2 বছর আগে যেটা হয়ে গেল আমাদের কোভিড, এখানেই হুম। তো শিক্ষিতরাই, মানে ওই ল্যাব থেকেই শিক্ষিতরা। ভ্যাকসিন তৈরি করে প্রাণ বাঁচালো। না প্রভু, প্রাণ বাঁচায়নি। কোভিড কোথা থেকে এসছে? এটা শিক্ষিতরাই তো বার করছে। হুম, কোভিড এর ভ্যাকসিন না, কোভিড যে সংক্রামক রোগ। সেটা তো শিক্ষিতরাই বার করলো। হ্যাঁ, ওকে। ওটাই বলছি। তারপরে আমাদের এখন তথাকথিত পশ্চিমবঙ্গে যারা শিক্ষামন্ত্রী, তারা তো হুম, সঠিক শিক্ষা, আহ, তারা নিজেরাই ঠিক নয়। চাকরি চুরি করে বসে আছে। চাকরি চাকরি চুরি। হ্যাঁ প্রভু, চাকরি চুরি, তারপরে আপনার অনৈতিক কার্যকলাপে যুক্ত। হ্যাঁ, অনৈতিক কার্যকলাপে যুক্ত। ওকে, স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমরা যদি ভগবানের নাম প্রচারের দিকটা লক্ষ্য করি, অর্থাৎ হুম, প্রকৃত বিদ্যা যেটা ভগবানের হুম, আরাধনা করা বা ভগবানের নাম প্রচার করা, সেই দিকটা লক্ষ্য করি, সেই প্রচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে হুম, তথাকথিত বা জড়জাগতিক শিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি, হুম, তাদের অপেক্ষা জাগতিক বিদ্যা বুদ্ধি যাদের একটু কম আছে বা নেই যাদের, তাদেরকে প্রচার করা বা বোঝানোটা খুব সহজ। রাইট। তাদেরকে ভগবানের ভগবান সম্পর্কে তাদেরকে বোঝানো খুব সহজ। তো ঠিক। প্রভুপাদও তার কোনো একটা ইয়েতে বলেছিলেন যে বিদেশে প্রভুপাদ প্রচার করেছিলেন, কারণ বিদেশের যে যারা ছিল তৎকালীন সময়ে, তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের কুসংস্কার বা ভগবান সম্পর্কে যে নেগেটিভ চিন্তাগুলি তাদের মধ্যে ছিল না, তাই প্রভুপাদ খুব সহজে তাদের মধ্যে প্রচার করতে পেরেছিলেন। কিন্তু এই প্রাচ্য দেশে অর্থাৎ ভারতবর্ষ এবং সেই এলাকাটাতে মানে ভগবানের সম্পর্কে নেগেটিভ জিনিসগুলি খুব বেশি পরিমাণে ছিল, যার কারণে প্রভুপাদের
প্রথম দিকে যদি ভারতবর্ষে যখন প্রচার করতে চেষ্টা করেছিলেন তখন কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, ওই লোকগুলি কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন। তা আমরাও প্রচারের ক্ষেত্রে গেলে সেটাই দেখতে পাই যে জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা আছেন তারা উম, আহ, তারা ভগবানের কথা প্রচারের বিরোধিতা করেন। প্রচার তো ভগবানের কথা তো সহ্য করেনই না, বরং বিরোধিতা করেন। কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে জাগতিক বিদ্যা বুদ্ধি যাদের কিছু কম আছে তাদের কাছে আমরা প্রচারটা খুব সহজে করতে পারি, এবং ভগবানের প্রকৃত বিদ্যা যেটা সেই বিদ্যা তারা সহজেই গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক। তবে এটাও ঠিক যে আমরা এই যে আজকে ক্লাস নিচ্ছি, এটা তো যদি বিজ্ঞান প্রযুক্তির উন্নতি না করতো আমরা কি করতে পারতাম? অবিরাম কানাই বলুন। মাইক অন করুন, অবিরাম কানাই। আকর্ষক গোবিন্দ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে হুম, কৃষ্ণ প্রভু। বলুন তো অবিরাম কানাই। অবিরাম কানাই আগে বলুন। বলুন। তো আমি বলছি যে বিজ্ঞান প্রযুক্তি এবং আমাদের যে শিক্ষিত সমাজ রয়েছে, হুম তো শিক্ষিত সমাজ না হলে আমরা চলবো কি করে? হুম এবার যারা মূর্খ ব্যক্তিরা আছে তারা তো, মূর্খদের তো কোনো এমনিতে সহজ সরল হয়, কিন্তু বোঝার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। যেমন আমাদের বিভিন্ন রকম মন্ত্রাবলী আছে, আমরা একটা নামহট্ট প্রোগ্রামে এরকম কথা হয়েছিল। তো যাক, আজকে হুম ভালো হলো আপনার সঙ্গে ডিসকাস। তো এরকম বলেছিল যে ইসকনে যারা আছে তারা তো সবাই শিক্ষিতরাই আছে, যারা একটু জানে, কিন্তু মূর্খ ব্যক্তিরা কি করবে? হুম তারা ডিটি হোয়াটসঅ্যাপ করতে জানে না, তারা কিছু করতে জানে না, তারা মন্ত্র বলতে জানে না, হুম। এরকম। হরে কৃষ্ণ। তো শিক্ষিত ব্যক্তি যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত বা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা যদি প্রকৃত বিদ্যাটা গ্রহণ করে তাহলে সোনায় সোহাগা। আর যদি না করে তাহলে তাদের গতি ভয়ানক। তারা বিষয়টা তখন তারা সোনায় সোহাগা নয়, তাদেরকে তুলনা করা হয়েছে মণিযুক্ত সর্পের সঙ্গে। পরবর্তীতে আছে আচ্ছা। শিক্ষিত মানুষেরা কেন ভয়ানক, কারণ তারা নিজেরা নির্বিশেষবাদী হয় আর সাধারণ অজ্ঞ মানুষদেরকে নির্বিশেষবাদীতে রূপান্তরিত করে। তারা নিজে তো গোল্লায় যায় যায়, আর বাকি আরো 10 জনকে নিয়ে সে গোল্লা দিকে এগিয়ে যায়। এই জন্য তারা ভয়ানক। তারা নিজে যাচ্ছে, যাক না, অসুবিধা নেই, কিন্তু আরো তো 10টা লোককে নিয়ে সে যাবে। এই জন্য শিক্ষিতরা সমাজের জন্য ভয়ঙ্কর, কারণ তারা অন্ধকার লোকের দিকে নিজেরা যাচ্ছে, আর বাকি যারা সাধারণত আহ অজ্ঞ মানুষ, শিক্ষায় শিক্ষিত নয়, শাস্ত্র জ্ঞান নেই, তাদেরকেও নিয়ে তারা ওখানে গিয়ে প্রবেশ করছে। তারা প্রচার করছে ভগবান নেই, ভগবান মানতে হবে না, যে যতদিন পারো ভোগ করো, দুনিয়াটা মস্ত বড়। তো এই সমস্ত জন্যই তাদের পানিশমেন্টটা বেশি। তো ছিল প্রভুপাদ, আমরা বুঝতে পারলাম আপনার বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। তো বিষয়টা হচ্ছে যে প্রভুপাদের এই কথাটা আমাদেরকে কি করে বুঝবো, কারণ কেন তাদেরকে বিপজ্জনক বলা হচ্ছে? কারণ তারা নিজে অন্ধকার লোকের দিকে যাবে, আমাদের কোনো আপত্তি নেই, যাক না, বাপের টাকা খরচা করে শিক্ষিত হয়েছে, সে এখন অন্ধকার দিকে যাবে, সে তার ব্যাপার। কিন্তু সে যে আরো কিছু সাধারণ মানুষ যারা অজ্ঞ, কোনো জ্ঞান নেই যাদের শাস্ত্র সম্বন্ধে, কোনো জ্ঞান নেই যাদের জাগতিক বিদ্যা বুদ্ধি যাদের নাই, তাদেরকেও টেনে নিয়ে গিয়ে সে অন্ধকার লোকে গিয়ে ঢুকছে। এই জন্যই আমাদের আপত্তিটা হচ্ছে এইখানেই, যে সে নিজে যাচ্ছে, যা, সে তো আরো 10টা লোককে নিয়ে যাচ্ছে, যে কিনা তার স্বাভাবিকভাবেই আপাতত অন্ধকার লোকে যেত, ঘোর অন্ধকার লোকে যেত না, কিন্তু তার পাল্লায় পড়ে সেও ঘোর অন্ধকার লোকে যাবে। এটাই প্রভুপাদ এই জন্য বলছেন যে তথাকথিত শিক্ষায় শিক্ষিত যারা, অর্থাৎ বিশেষ করে জাগতিক শিক্ষায় শিক্ষিত, তারা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। তাদেরকে মণিযুক্ত সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্যারাগ্রাফে।
তো মণিযুক্ত সর্প সাধারণ সর্পের থেকে ভয়ঙ্কর। তো শিক্ষিত মানুষরা সমাজের জন্য এইরকমই ভয়ঙ্কর। এরপরে ছিল প্রভুপাদ আরেকটা বিষয় ব্যবস্থা ব্যাখ্যা করছেন, সেটা হচ্ছে যে এই ধরনের ভ্রান্ত শিক্ষক যারা রয়েছেন, তথাকথিত শিক্ষিত ব্যক্তিদেরকে চার ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে বেদবাদরতা, মানে শাস্ত্রের অপব্যাখ্যাকারী, বেদ নিয়ে ব্যাখ্যা করে তারা, ভুল ব্যাখ্যা করে যারা, তাদের বেদবাদরতা বলা হয়। মায়া অপরিত জ্ঞানা, তারা পণ্ডিত কিন্তু জাগতিক বিদ্যায় পাণ্ডিত্য আছে, কিন্তু মায়া তাদের প্রকৃত জ্ঞানটা অপহরণ করে নিয়েছেন। ভগবানই যে সবকিছুর মালিক এই জ্ঞানটা তাদের অপহরণ হয়ে গেছে। এই জন্য জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষদেরকে বলা হচ্ছে মায়া অপরিত জ্ঞান। আসুরম ভাবম আশ্রিতা, কিছু মানুষ আছে অসুর, সে শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে, সে অসুর। আচ্ছা, তারপরে রয়েছে নরাধম। এই চার রকম ভাবে ভ্রান্ত জাগতিক শিক্ষকদেরকে ভাগ করা হয়েছে, চার রকম ভাবে। তো এদের গতিও এই ঘোরতম অন্ধকারময় লোকে। তা তার মধ্যে বেদবাদরতাদের বিষয়ে একটু বেশি প্রভুপাত লিখেছেন। বেদবাদরতা যারা বেদ পাঠ করে তাদেরকে মানুষ ধার্মিক বলে মনে করে, যে এরা ধার্মিক, এরা বেদ পাঠ করছে, কিন্তু বেদের যে তারা অপব্যাখ্যা করছে সেটা তো আর সাধারণ অজ্ঞ মানুষ জানে না। তারা ধর্মভীরু, তারা মানে ধর্ম করতে চায়, ধর্মপরায়ণ, তারা গিয়ে এই বেদবাদরতাদের কাছে গিয়ে পড়ে, আর ভগবান সম্পর্কে তারা একটা ভুল ধারণা লাভ করে। তার ফলে এই বেদবাদরতাদের শাস্তি হচ্ছে ঘোরতম অন্ধকার। তারা তো ভুল পথে মানুষকে পরিচালিত করার জন্য তাদের শাস্তি স্বরূপ ঘোরতম অন্ধকার লোকে যাবে, আর ওখানে গিয়ে যারা ভুল পথে চালিত হলো তারাও ঘোরতম অন্ধকার লোকে যাবে। এই জন্য বেদবাদরতারাও ভয়ঙ্কর। তো মানুষ বুঝতে পারে না কে বেদবাদরতা, কে প্রকৃত বিদ্যার উপাসক, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, তা শিল প্রভুপাদ বলছেন আমাদের কাছে এই বেদবাদরতাটা একটা বড় চ্যালেঞ্জ, সেটাও তিনি বলেছেন। বেদবাদরতারা বেদের যে বা পুরাণগুলিকে নিন্দা করে, বেদের যে প্রকৃত ভাষ্য আচার্যদের ব্যাখ্যাগুলিকে তারা নিন্দা করে, তারা নিজস্ব মন গড়া ব্যাখ্যা দিয়ে আহ, তারা বেদের ব্যাখ্যা করার চেষ্টা করে। তো এইভাবে তারা আমাদের কাছে, প্রভুপাদ লিখছেন যে এই ধরনের লোকেরা, বিশেষ করে এই বেদবাদরতারা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষদেরকে আমরা ভগবতমুখী করার চেষ্টা করছি, কিন্তু এই বেদবাদরতারা তাদেরকে ভুল পথে চালিত করছেন। তো তারা আমাদের কাছে একটা গ্রেট চ্যালেঞ্জ। তাদের হাত থেকে মানুষকে রক্ষা করাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এটা প্রভুপাদও স্বীকার করেছেন। তো যাই হোক, বেদবাদরতা, নির্বিশেষবাদী, তথাকথিত শিক্ষায় শিক্ষিত মানুষ যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, এবং আসরিক জ্ঞান সম্পন্ন যারা। আর নরাধম বলতে কাদের বোঝানো হয়েছে? নরাধম বলতে যারা জীবনের উদ্দেশ্য, জনগণের সেবাটাকে জীবনের উদ্দেশ্য রূপে স্বীকার করেছেন, রাজনীতিবিদদের নরাধম ধরা হয়েছে। তারা ভগবানের সেবা না করে জনগণের সেবাটাকে জীবনের চরম লক্ষ্য বলে স্বীকার করেছেন। এবং ভগবান সম্বন্ধে জ্ঞান তো দেওয়া তো দূরের কথা, মানুষকে বিভিন্ন প্রকার ভোগের প্রলোভন তারা দেখাচ্ছে। কেউ বা 500 টাকা থেকে 1200 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, ভোগের প্রবৃত্তি যোগাচ্ছে। কেউ বা প্রলোভন দেখাচ্ছে আমরা জিতলে 3000 টাকা দেবো। কেউ বা বলছে যে আমরা এই দেবো, ওই দেবো। তো ভোগের প্রলোভন যেহেতু তারা দেখাচ্ছে, মানুষকে ভগবতমুখী করার পরিবর্তে ভোগমুখী করে তোলার চেষ্টা করছে, এবং তারপরে তারা প্রতারণাও করছে মানুষকে। সেই জন্য তাদের গতিও, তারা নরাধম। মনুষ্য জীবনের নিজ উদ্দেশ্য নিজেরাই জানে না, আর যাদের ভোটে তারা জেতার চেষ্টা করছে তাদেরকেও তারা ভুল পথে চালিত করে, সেই জন্য তারাও নরাধম। তো তাদের গতি এই ঘোরতম অন্ধকার লোক, তাদের গতিও ঘোরতম অন্ধকার লোক। হ্যাঁ, তো এই কথাগুলি এই মন্ত্রে আলোচনা করা হলো। পরবর্তী মন্ত্রে আমরা এখন আসছি।
প্রকৃত বিদ্যার আলোচনার কথা এখানে বলা হবে। প্রকৃত বিদ্যা আলোচনার মানে প্রকৃত বিদ্যার অনুশীলনের ফল আলাদা, আর অবিদ্যা অনুশীলনের ফল আলাদা। তাহলে এই অবিদ্যা ক্যাটাগরিতে আমরা এখন 10 নম্বর শ্লোক অনুসারে, এই 10 নম্বর মন্ত্র অনুসারে অবিদ্যা ক্যাটাগরির মধ্যে যারা জাগতিক মূর্খ, যারা জাগতিক শিক্ষিত এবং যারা নির্বিশেষবাদী, সবাইকেই অবিদ্যা ক্যাটাগরিতে ধরা হচ্ছে। আর বিদ্যা ক্যাটাগরিতে ভগবত ভক্তদেরকে ধরা হচ্ছে 10 নম্বর মন্ত্রে। অন্যাদেবাহু অবিদ্যয়া অন্যাদাহু বিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাম যে নস্তদ্বিচক্ষিরে। প্রাজ্ঞ ব্যক্তিগণ বলেছেন যে বিদ্যা অনুশীলন থেকে এক ফল লাভ হয় এবং অবিদ্যা অনুশীলন থেকে ভিন্ন ফল লাভ হয়। প্রাজ্ঞ ব্যক্তি আচার্যগণ তারা এটা বলে গেছে। বিদ্যার অনুশীলনের এক ফল, বিদ্যা অনুশীলন করলে ভগবত ধামে যাবে, আর অবিদ্যা অনুশীলন করলে কেউ অন্ধকার লোকে থাকবে, কেউ ঘোর অন্ধকার লোকে থাকবে। দুটোর ফল আলাদা। বিদ্যা অনুশীলনের এক ফল, অবিদ্যা অনুশীলনের আরেক ফল। আচ্ছা, সে অন্ধকার লোকেই থাক আর ঘোরতম অন্ধকার লোকেই থাক, দুইজনেই গতি একই। একজন একটু বেশি অন্ধকার ঘরে, যেমন ধরুন আপনি লোডশেডিং চলছে, বাড়ির বাইরে উঠানে বসে আছেন, অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন না। আর একজন ঘরের ভিতরে বসে আছেন। তো আপনি লোডশেডিং চলাকালীন বাড়ির বাইরে উঠানে বসে আছেন। এখন তো মানুষের বাড়িতে উঠান নেই, ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। তো যাই হোক, উঠানে বসে আছেন বা বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন। আর আরেকজন সেই অন্ধকারে লোডশেডিং এর মধ্যে ঘরের ভিতর বসে আছে। তো দুইজনেই আপনারা অন্ধকারে আছেন, একজন একটু হালকা কম অন্ধকার, একজন একটু বেশি অন্ধকার, অন্ধকারের মধ্যেই অন্ধকার। তো যারা নিম্নতর লোকগুলিতে যাচ্ছে তারা অন্ধকারের মধ্যে অন্ধকার লোকে যাচ্ছে, ওই জন্য ঘোরতম অন্ধকার বলা হচ্ছে। আর যারা ঊর্ধ্ব লোকগুলিতে থাকছে তারা অন্ধকার লোকে থাকছে। তো এখানে বিদ্যা অনুশীলনের 18টি সোপানের কথা আলোচনা করা হয়েছে। এই যে ভগবত আরাধনা বা প্রকৃত বিদ্যার অনুশীলন করতে গেলে এই 18টা বিষয় আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি প্রকৃত বিদ্যার অনুশীলন করছেন। তা না হলে কিন্তু অবিদ্যার অনুশীলনেই আপনি যুক্ত। কি কি সেই 18টা বিষয়? গীতা ত্রয়োদশ অধ্যায়ের 8 থেকে 12 এই 5টা শ্লোকে প্রকৃত বিদ্যা বা জ্ঞানের অনুশীলনের সোপান 18টি দেওয়া হয়েছে। মানে সোপান মানে ধাপ। এই 18টা ধাপ যারা মেনে চলবেন তারাই প্রকৃত জ্ঞান অনুশীলন করছেন বা তারাই প্রকৃত জ্ঞানী। তাদের গতি আলাদা। প্রথমত হচ্ছে নিজেকে প্রথমেই খাঁটি ভদ্রলোক হতে হবে এবং অন্যদের উপযুক্ত সম্মান করতে শিখতে হবে। কেবলমাত্র নাম ও যশের জন্য কারো কখনোই নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করা উচিত নয়। কায়, মন অথবা বাক্য দ্বারা কখনোই অন্যের উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। এমনকি অন্যের দ্বারা প্ররোচিত হলেও ধৈর্য ধারণ করার শিক্ষা লাভ করা উচিত। অন্যের সাথে ব্যবহারে কারো কখনোই কপটতা বা ছলনার আশ্রয় নেওয়া উচিত নয়। এই যে 5টা প্রথম পয়েন্ট দেওয়া হলো, যে আপনি বিদ্যা অনুশীলন করতে চাইছেন, তাহলে আপনাকে এই প্রথম 5টা কোয়ালিটি থাকতে হবে। এই প্রথম 5টা যোগ্যতা আপনার থাকতে হবে, তাহলে আপনি বিদ্যা অনুশীলনে অংশগ্রহণ করতে পারেন। প্রথমত আপনি অন্যকে সম্মান দিতে হবে, নিজের সম্মানের আশা করা চলবে না। দ্বিতীয়ত মান যশের আশা করলে চলবে না। আপনি ধার্মিক বলে মনে করা উচিত নয় কখনো নিজেকে। ধার্মিক বলে মান যশের জন্য ধর্ম দেখাবো, এরকম ভাব থাকলে চলবে না। আপনাকে কায়, মন, বাক্যের দ্বারা কখনো অন্যের উদ্বেগের কারণ হলে চলবে না। মানে আপনি কাউকে উদ্বেগ দেবেন না,
মানসিক ভাবে উদ্বেগ দেবেন না, বাক্যের দ্বারা উদ্বেগ দেবেন না, আপনার শরীরের দ্বারা কাউকে উদ্বেগ দেবেন না। আপনি, কেউ যদি আপনাকে প্ররোচিত করে তথাপি আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীল হবেন, এবং অন্যের সাথে কখনো ছলনা কপটতা করবেন না। এই পাঁচটা হচ্ছে জ্ঞান অনুশীলনকারীর যোগ্যতা। এই যোগ্যতাগুলি আপনার থাকতে হবে। ফার্স্ট পাঁচটা যোগ্যতা আপনার থাকলে আপনি জ্ঞান অনুশীলন করতে পারবেন বা বিদ্যা অনুশীলন করতে পারবেন, প্রকৃত বিদ্যার অনুশীলন আপনি করতে পারবেন। তারপরে বলা হচ্ছে এবার আপনাকে কিছু শর্ত মানতে হবে। প্রথম আপনার কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে, তারপরে আপনাকে কিছু শর্ত মানতে হবে বিদ্যা অনুশীলন করতে গেলে। সেই শর্তগুলি কি কি? সদ্গুরু অনুসন্ধান করা উচিত, যিনি তাকে ক্রমান্বয়ে পারমার্থিক উপলব্ধির স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারেন, এবং এই প্রকার আচার্যের নিকট নিজেকে আত্মসমর্পণ করে তার সেবা করা এবং পরিপ্রশ্ন করা উচিত। অর্থাৎ আপনাকে দীক্ষা নিতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। দীক্ষা নিয়ে তার সেবা করবেন, গুরুদেবের কাছে প্রশ্ন করবেন। এইভাবে আপনার জ্ঞান অনুশীলন বা বিদ্যার অনুশীলন বা ভগবত আরাধনা শুরু হচ্ছে। ভগবানের আরাধনা করতে গেলে আপনি যদি দীক্ষা না নেন তাহলে কি করে হবে? দীক্ষা নেওয়ার আগে আপনার কিছু যোগ্যতা থাকতে হবে, দীক্ষার যোগ্য হয়েছেন কিনা সেটাই পাঁচটা কন্ডিশন। যদি আপনার থাকে পাঁচটা, যদি আপনার যোগ্যতা ইতিমধ্যেই থাকে তাহলে আপনি দীক্ষার যোগ্য হয়েছেন। তাই প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছে। তারপর 7 নম্বরে বলা হচ্ছে আত্ম উপলব্ধির স্তর লাভের জন্য শাস্ত্র অনুমোদিত বিধিনিষেধগুলি অবশ্যই পালন করা উচিত। দীক্ষা নিয়েছেন মানে আপনার 4টা পাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। এছাড়াও আরো অনেক শাস্ত্রবিধি যেগুলো আছে সেগুলো মানতে হবে। আচ্ছা, তারপরে এগুলো কন্ডিশন, মানে এই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। অবশ্যই শাস্ত্র সিদ্ধান্তের প্রতি দৃঢ় শ্রদ্ধাশীল হওয়া উচিত। শাস্ত্রে যা বলেছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, এটাও কন্ডিশন। আত্ম উপলব্ধির 9 নাম্বার, আত্ম উপলব্ধির পথে ক্ষতিকর সব রকম অনুশীলন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত। যেগুলো আপনার ভক্তি জীবনে বাধা সেগুলো আপনাকে করা যাবে না, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। ওকে। 10 নাম্বার, দেহের প্রতিপালনের জন্য প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। শরীর ধারণের জন্য আপনাকে কিছু খাদ্য আদি গ্রহণ করতে হবে, বস্ত্র আদি স্বীকার করতে হবে, তো প্রয়োজনের অতিরিক্ত করবেন না। 11 নম্বর, স্থূল জড়দেহের সঙ্গে নিজেকে অভিন্ন রূপে গণ্য করা উচিত নয় এবং তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত যারা তাদের নিজেদের বলে বিবেচনা করা উচিত নয়। ওকে, হরে কৃষ্ণ। তো আমাদের এই যে 11 নাম্বার পয়েন্ট, নিজেকে দেহ ভাবলে চলবে না, দেহের সঙ্গে সম্পর্কিত যারা তাদেরকে আহ নিজের বলে মনে করা যাবে না। ডিসকানেক্ট হয়ে গেল। এটা জুমের কি সমস্যা জানি না। কিছুক্ষণ আমরা শুরু করেছি কখন, 6:30টার দিকে, আর এখন 7:45, প্রায় 1 ঘন্টা কত মিনিট পরে ডিসকানেক্ট। এটা প্রতিদিনের এই রুট দেখছি আমি, কি কি কারণ জানি না, কিছু সমস্যা আছে হয়তো ওদের। তাহলে এই যে 11 নাম্বার আমরা পড়লাম, নিজেকে জড়শরীর ভাবা যাবে না, জড়শরীরের সঙ্গে সম্পর্কিত যারা তাদেরকে নিজের বলে মনে করা যাবে না। এগুলো হচ্ছে কন্ডিশন। আপনাকে যদি প্রকৃত বিদ্যা অনুশীলন করতে হয়, অর্থাৎ ভগবত আরাধনা করতে হয়, এই কন্ডিশন গুলো মানতে হয়।
সর্বদাই স্মরণ রাখা উচিত যে যতক্ষণ জড়দেহ থাকবে ততক্ষণ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, জরা এবং ব্যাধির সম্মুখীন হতেই হবে। এই জড়দেহের যন্ত্রণার থেকে নিস্তার লাভের পরিকল্পনা করার কোনো অর্থই হয় না। চিন্ময় স্বরূপ পুনরুদ্ধারের উপায় অন্বেষণেই একমাত্র উত্তম পরিকল্পনা। পারমার্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত না। তাহলে আমরা এই যে 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত এটা হচ্ছে কন্ডিশন গুলো আপনাকে মানতে হবে আপনি যদি জ্ঞান অনুশীলন করতে চান। 1 থেকে 5 পর্যন্ত আপনার জ্ঞান অনুশীলন করতে গেলে আপনার প্রাথমিক যোগ্যতা থাকতে হবে। সেটা প্রাথমিক যোগ্যতা 5টা, মানে ওই যোগ্যতা 5টা থাকলেই আপনি জ্ঞান অনুশীলনের একজন ক্যান্ডিডেট। আর জ্ঞান অনুশীলন যেই মুহূর্তে আপনি শুরু করবেন, আপনার 5টা যোগ্যতা আছে, আপনি এখন শুরু করতে চান, তাহলে আপনাকে এবার 6 থেকে 10 পর্যন্ত এই 5টা আপনাকে কন্ডিশন মানতে হবে। আপনাকে দীক্ষা নিতে হবে, আপনাকে শাস্ত্রের বিধিনিষেধের শ্রদ্ধাশীল অবশ্যই পালন করতে হবে, আপনাকে শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আপনার আধ্যাত্মিক জীবনে যেগুলো ক্ষতিকর সেগুলো পালন করা, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর দেহের প্রতিপালনের জন্য যতটা দরকার ততটা আপনি গ্রহণ করবেন, বেশি গ্রহণ করবেন না। এই কন্ডিশন গুলো আপনি মানবেন। এরপরে এই জ্ঞান অনুশীলন আপনার শুরু হবে। তো জ্ঞানের দ্বারা আপনার কি কি সমস্যার সমাধান হবে এবার বলা হচ্ছে। মনুষ্য জীবনের কোন সমস্যাগুলি মানুষ জ্ঞান নিতে যায় কেন? কিছু সমস্যা আছে, সেগুলো দূর করার জন্য। তো জ্ঞানের দ্বারা কি কি সমস্যার সমাধান হবে? 11, 12, 13, 14, 15 এগুলো হচ্ছে আমাদের জীবনের সমস্যা। এই সমস্যাগুলির সমাধান হবে। 11তে বলা হলো নিজের দেহটাকে স্বরূপ বলে মনে করা, দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনদের নিজের বলে মনে করা, এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা সমস্যা বা রোগ, ভবরোগ বলছে যাদের। তো এটা নির্মূল হবে এই জ্ঞানের দ্বারা। আচ্ছা, 12 নাম্বার বলা হচ্ছে যে শরীরটা যেহেতু আছে, এর রোগ ব্যাধি থাকবেই, কিন্তু এর থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা আমরা করি, এটার কোনো অর্থ হয় না। নানা রকম পরিকল্পনা করি। হ্যাঁ, তো এই পরিকল্পনা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাদের যে এই যে মূল সমস্যাটার সমাধান জ্ঞানের মাধ্যমে হবে, বিদ্যা অনুশীলনের মাধ্যমে হবে। শুধু মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ কার্ড করে, স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত বা আরো কিছু, এগুলোতে আপনার জন্ম মৃত্যু জরা ব্যাধির সমস্যার সমাধান হবে না। আপনার প্রকৃত জ্ঞান অনুশীলন করতে হবে, ভগবত আরাধনা করতে হবে, তাহলে আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবেন। তারপরে বলা হচ্ছে 13 নম্বরে, পারমার্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। আমরা অনেক কিছুতে আসক্ত, এটাও একটা আমাদের সমস্যা। তো সেই আসক্তিটা জ্ঞানের মাধ্যমে যাবে। শাস্ত্রের নির্দেশনা ভিন্ন স্ত্রী পুত্র এবং গৃহাদিতে অধিক আসক্ত হওয়া উচিত নয়। স্ত্রী পুত্র গৃহাদিতে আমাদের কর্তব্য বোধে, তাদের সঙ্গে কর্তব্য বোধে যুক্ত থাকতে হবে। স্ত্রী বিবাহ করেছেন অগ্নি সাক্ষী রেখে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, কর্তব্য বোধে তাকে ভরণ পোষণ করবেন। সন্তান সন্তাদি হয়েছে, তাদের ভরণ পোষণ, বিদ্যা চর্চা, সমস্ত কিছু আপনাকে কর্তব্য বোধে করতে হবে। এবং তার সাথে সাথে পারমার্থিক জীবনে যাতে তারা অগ্রসর হতে পারেন, সেটাও আপনার কর্তব্য, সেটাও করতে হবে। তবে আসক্তি বশত করলে চলবে না। সাধারণত মানুষ সংসারের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি আসক্ত হয়েই এগুলি কর্তব্য পালন করে। অনাসক্ত হয়ে আপনাকে কর্তব্য পালন করতে হবে। আচ্ছা, তো আসক্ত হয়ে, যেহেতু সমস্ত জগৎ সংসারের প্রতি আসক্ত হয়েই কর্তব্য পরায়ণ, এটা একটা সমস্যা। তো জ্ঞানের অনুশীলনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হবে।
চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূরণ হলে বা না হলে আনন্দিত বা দুঃখিত হওয়া উচিত নয়। এটা সাধারণত আমাদের হয়। আশা আমার স্বাদ না পুরিল, আশা না পুরিল, সকলে বিফলে যায় মা। উম, আমার আশা না পুরিল, স্বাদ না মিটিল, সকলে বিফলে যায় মা, এটা গান আছে শ্যামা সঙ্গীত। তো এইরকম মায়ের কাছে গিয়ে আবদার করলে হবে না, বা বাবা ভগবানের কাছে গিয়ে আবদার করলে হবে না, ভগবান আমার এই আশা পূরণ হলো না, ওই আশা পূরণ হলো না। না, এটাও একটা আমাদের জীবনের সমস্যা, যেটা ভগবত আরাধনা বা বিদ্যার অনুশীলনের ফলে এই সমস্যাটাও সমাধান হবে। তাহলে বিদ্যা অনুশীলনের ফলে আমাদের জীবনের কোন কোন সমস্যাগুলির সমাধান হবে, সেটা এখানে 11 থেকে শুরু করে 15 পর্যন্ত পয়েন্টে বলা হলো। এতগুলো সমস্যার সমাধান হবে। 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিদ্যা অনুশীলনের প্রকৃত আহ, উপাদানটা কি, বিদ্যা অনুশীলনের মেইন বিষয়টা কি। বিদ্যা অনুশীলনের মেইন বিষয়টা হচ্ছে ভগবানে ভক্তি করা। 16 নম্বর পয়েন্টে সেটা বলা হচ্ছে। অনন্য ভক্তির দ্বারা কায় মন বাক্যে ঐকান্তিক ভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া উচিত এবং ঐকান্তিক মনোযোগ সহকারে সেবা করা উচিত। এটাই জ্ঞান অনুশীলন বা বিদ্যা অনুশীলনের মূল উপাদান। বাকিগুলো তো আনুষঙ্গিক। আপনাকে ভগবানের ভক্তি করতে হবে, ভগবানের সেবা করতে হবে, কোনো কন্ডিশন থাকলে চলবে না। উইথাউট কন্ডিশন, অহেতুকী অপ্রতিহতা ভাবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এটাই মুখ্য জ্ঞান অনুশীলনের। সব মেনটেন করলেন কিন্তু ভক্তি করলেন না ভগবানের, তাহলে আপনার জ্ঞান অনুশীলন বৃথা পরিশ্রম ছাড়া আর কিছু না। এরপর 17 পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল পরিবেশ কি হওয়া উচিত সেটা বলা হচ্ছে। একটা নির্জন স্থান হওয়া উচিত, যেখানে অভক্তদের ভিড় থাকবে না, যেখানে ভক্তরা থাকবে, সেরকম একটা নির্জন স্থান থাকতে হবে যেখানে আপনি বিদ্যার অনুশীলন করবেন। 18 নাম্বার হচ্ছে পরাবিদ্যা নিত্য, কিন্তু জড়দেহের অবসানের সাথে সাথেই অপরাবিদ্যার বিনাশ হয়ে যায়। অপরা মানে জড়বিদ্যা। এই সত্য উপলব্ধি করে পরাবিদ্যা গবেষণা করার জন্য বৈজ্ঞানিক বা দার্শনিক হওয়া উচিত। অর্থাৎ এই যে আমরা আধ্যাত্মিক চর্চা করব, এটা কখনো বিনাশ হবে না, এই বিষয়ে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই 18টা সোপান হচ্ছে জ্ঞান অনুশীলন বা বিদ্যা, প্রকৃত বিদ্যা অনুশীলনের 18টা সোপান বা ধাপ। এই 18টা যারা মেনে চলছেন তারা প্রকৃত বিদ্যা বা ভগবত আরাধনা তাদের যথাযথ হবে এবং চরমে তাদের গতি ভগবত ধাম হবে। তো এখন প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলিতে যে শিক্ষা দেওয়া হচ্ছে এই 18টা সোপানের একটাও পালন করা হয় না। তো তাদের বিদ্যা বা জ্ঞানটা কি করে প্রকৃত বিদ্যা হতে পারে? তার ফলে ফলস্বরূপ দেখা যাচ্ছে যে কলেজগুলিতে ধর্ণা বসছে, প্রিন্সিপালের অফিসের সামনে প্রিন্সিপালকে দরজায় তালা লাগিয়ে 2 দিন 3 দিন ধরে আটকে রাখছে, পায়খানা পেচ্ছাপ তার বন্ধ, কিরকম ভাবে টর্চার করছে, শিক্ষকদের কোনো সম্মান নেই। হ্যাঁ, তো এই ধরনের কলেজগুলিতে আমরা দেখেছি বা এখনো হামেশাই হয়, শোনা যায়। আমাদের সময় আমরা দেখেছি কোনো একটা কিছু দাবি দাবা নিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে বসে গেল ধর্ণা, ব্যাস তার ঘরে তালা লাগিয়ে দেওয়া হলো। এই সমস্ত তো হামেশাই হচ্ছে। তো এই যে তথাকথিত বিদ্যা যেখানে সংযমের শিক্ষা নেই, ব্রহ্মচর্যের শিক্ষা নেই, যেখানে শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা নেই, আহ, এগুলি না থাকার জন্য এই শিক্ষার দ্বারা যারা শিক্ষিত হচ্ছেন তারা সাধারণ ভদ্রলোকও হতে পারছেন না। তার ফল কি হবে? সমাজের উৎপাত, উগ্র স্বাদেশিকতাবাদ, জাতীয়তাবাদ, এগুলি সব হচ্ছে। আর তার ফলস্বরূপ প্রভুপাদ এখানে বলছেন যে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, দেশে দেশে ঝগড়া বিবাদ লেগেই যাচ্ছে।
তো এই জন্য প্রকৃত বিদ্যার অনুশীলনই করা উচিত সকলের। তথাকথিত অবিদ্যার অনুশীলন বা তথাকথিত বিদ্যার অনুশীলন করা উচিত না। এটাই এই মন্ত্রে, ঈশা উপনিষদের এই মন্ত্র প্রকৃত বিদ্যা অনুশীলন করার শিক্ষাই দিচ্ছেন। এবং এই প্রকৃত বিদ্যা অনুশীলন করার জন্য ধীর ব্যক্তিরা বলে গেছেন। ধীর ব্যক্তিদের এটাই মন্তব্য যে প্রত্যেকেরই প্রকৃত বিদ্যা অনুশীলন করা উচিত। এখন এখন প্রশ্ন এসে যায়, আমরা যদি সবাই শুধু প্রকৃত বিদ্যা বা ভগবানের আরাধনায় যুক্ত হই, জাগতিক বিদ্যার দিকে যদি আমরা মনোনিবেশ না করি, তাহলে আমাদের পরিবার চলবে কি করে, দেশ চলবে কি করে, মানুষের এত যে চাহিদা এগুলি মিটবে কি করে, অনেক কিছু আছে। তাই 11 নম্বর মন্ত্রে একটা ব্যালেন্স প্রোগ্রাম দিচ্ছেন যে মানুষকে জাগতিক বিদ্যার সাথে সাথে পারমার্থিক বিদ্যার অনুশীলন করা উচিত। 11 নম্বর মন্ত্রে সেটা বলছেন, বিদ্যাম চ যস্তদ্বেদ উভয়ম সহ অবিদ্যয়া মৃত্যুম তীর্থা বিদ্যয়া অমৃতম অশ্নুতে। যিনি পড়া এবং অপরা বিদ্যা, পড়া এবং অপরা, পড়া বলতে হচ্ছে প্রকৃত বিদ্যা এবং অপরা বলতে জাগতিক বিদ্যা, বুঝতে পারছেন? তো পড়া বিদ্যা এবং অপরা বিদ্যা দুই বিদ্যাই যুগপৎ শিক্ষা করেন, তিনি একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করে অমৃতত্ব উপভোগ করেন। তো যেহেতু আমাদের জড় শরীর রয়েছে, জড় শরীরটাকে মেনটেন করতে গেলে আমাদের জাগতিক জিনিসপত্রের দরকার রয়েছে। তো সেই জন্য আমার কিছু জাগতিক বিদ্যা বুদ্ধিরও দরকার আছে, যাতে জড় শরীরটা ভরণ পোষণ করতে পারি। তবে তার সাথে সাথে আমাদের পারমার্থিক বিদ্যা, যেটা প্রকৃত বিদ্যা, সেটারও অনুশীলন করতে হবে। তা না হলে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে আমি মুক্ত হতে পারবো না। জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে যদি মুক্ত হতে হয়, আমি যদি শুধু পারমার্থিক বিদ্যার অনুশীলন করি তাহলেই হবে। কিন্তু যদি আমার মনে হয় যে না, আমার শরীরটা কিভাবে আমি মেনটেন করব, তাই উপনিষদ একটা ব্যালেন্স করে দিচ্ছেন আমাদেরকে, যে আমাদের জাগতিক বিদ্যার অনুশীলনও করতে হবে, পারমার্থিক বিদ্যা বা পরাবিদ্যার অনুশীলনও করতে হবে। তাহলে আমরা জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করতে পারবো। শুধু যদি জাগতিক বিদ্যায় মানুষ অনুশীলন করে, তাহলে সমাজের যে ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমরা দেখছি, এটারই সম্মুখীন হতে হবে, যেটাকে প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছেন, যে একটা মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 96.8 ডিগ্রি ফারেনহাইট বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এর নিচে যদি এসে যায় তাহলে তার নিউমোনিয়া হয়ে যাবে, জ্বর এসে যাবে। মানে জ্বর বলবো না, ঠান্ডায় মানুষ একদম হাত পা কলাপস হয়ে যাবে। যদি 98.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে টেম্পারেচার চলে আসে, বেঁচে থাকা মুশকিল। আবার যদি এর থেকে বেশি হয়ে যায়, 102, 3, তাহলে জ্বর এসে যাবে। 105 হয়ে গেলে মানুষ প্রায় যায় যায় অবস্থা হয়ে যাবে। আর মৃত্যু যখন হয় মানুষের, তখন শরীরের টেম্পারেচার হয়ে যায় 107। মৃত্যুর মুহূর্তে শরীরের টেম্পারেচার 107 ডিগ্রি হয়ে যায়। শ্রীল প্রভুপাদ এই কথাটা তাৎপর্য উল্লেখ করছেন, যে আমাদের এই জড়বিদ্যার অনুশীলনকারীরা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করছে, মানে মানুষকে এত ভোগন্মুখী করে তুলছে। মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আরেকজনকে হত্যা করতে বা আরেক দেশের সঙ্গে শত্রুতা করতে বা আরেক দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে কোনোভাবেই পিছু পা হচ্ছে না। একটাই কারণ, মানুষকে আরো ভোগন্মুখী করে তোলার জন্য। মানুষের চাহিদার শেষ হচ্ছে না। তো এটাকে জ্বরের তাপমাত্রা বৃদ্ধি করার সঙ্গে প্রভুপাদ তুলনা করলেন, যে যার জ্বর হয়েছে তার জ্বরটা আরো বাড়িয়ে দেওয়া উচিত নয়, তাকে কি করে জ্বরটা কমানো যায় সেই চেষ্টাই করা উচিত। তবে জ্বর কমানো মানে এই নয় যে শরীরের তাপমাত্রা একেবারে মুছে ফেলা। শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রায় নামিয়ে আনাটাই বলা হয় জ্বর কমানো, জ্বর কমে গেছে। শরীরের স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে প্রভুপাদ তুলনা করছেন, যে আমাদের যখন আমরা জাগতিক
এবং পারমার্থিক দুটো বিদ্যাই স্বাভাবিকভাবে অনুশীলন করব পাশাপাশি, তখন আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় রয়েছে বুঝতে হবে। তা না করে যদি আমি পারমার্থিক চর্চাটাকে ছেড়ে দিয়ে শুধু জাগতিক চর্চাতেই সময় ব্যবহার করে থাকি, তাহলে আমার শরীরের তাপমাত্রা বাড়তে 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 160 ডিগ্রিতে পৌঁছে যাবে। যখনই 160 ডিগ্রিতে পৌঁছে যাবে, তখন দেশে দেশে যুদ্ধ বিগ্রহ শুরু হবে। তো সমাজে কেন দেশে দেশে যুদ্ধ বিগ্রহ কেন হচ্ছে? মানুষকে পারমার্থিক শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে। সেকুলারিজমের নামে পারমার্থিক শিক্ষার ধারে কাছে মানুষকে পৌঁছাতে দিচ্ছে না। তথাকথিত সেকুলার সংবিধান, তথাকথিত সেকুলার রাজনীতিবিদরা, তারা মানুষকে প্রকৃত বিদ্যা অনুশীলন থেকে দূরে ঠেলে রেখেছে। এর ফলে সমাজের তাপমাত্রা 160 ডিগ্রিতে চলে গেছে। দেশে দেশে যে কোনো মুহূর্তে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। সাদাশিকতাবাদ, নকশালবাদ, জাতীয়তাবাদ, তারপরে উগ্রবাদ, টেরোরিজম, এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে এই পারমার্থিক শিক্ষাকে অবহেলা করার জন্য। এই জন্য 11 নম্বর মন্ত্রে বললেন যে না, পারমার্থিক শিক্ষারও অনুশীলন শুরু করতে হবে, তা না হলে মানুষ অমৃতত্ব লাভ করতে পারবে না। তো এটি এই 11 নম্বর মন্ত্রের সার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো। তো আমরা ব্যালেন্স প্রোগ্রাম ছিল প্রভুপাদের ইসকনের মাধ্যমে পেয়েছি। ইসকন আমাদেরকে পারমার্থিক শিক্ষা দিচ্ছেন, আর তার সাথে সাথে আমরা জাগতিক শিক্ষা আমাদের রয়েছে। জাগতিক শিক্ষার দ্বারা আমরা উপার্জন করছি, পারমার্থিক শিক্ষার দ্বারা সেই উপার্জনের সদ্ব্যবহার করে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। ইসকনের মাধ্যমে এই যে ব্যালেন্স প্রোগ্রামটি ঈশোপনিষদে যে দেওয়া হয়েছে, এটা খুব সঠিকভাবে আমরা করার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা মানুষ এই জগতে কোনো না কোনো ভাবে শিক্ষিত, কম হোক বেশি হোক শিক্ষিত, আক্ষরিক জ্ঞান তার রয়েছে। যে জ্ঞানটার সহায়তায় আমরা শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি, তার ফলে আমরা আমাদের প্রকৃত স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, প্রকৃত কর্তব্য কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ নাম করা, এটা জানতে পারছি। ঈশাবাস্য নীতি সম্পর্কে আমরা জানতে পারছি। যদি আমাদের আক্ষরিক জ্ঞানই না থাকতো, জাগতিক বিদ্যা যদি আমরা একদমই না জানতাম, তাহলে আমরা শাস্ত্র পড়তাম কি করে? তাই জাগতিক বিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে। তবে পারমার্থিক বিদ্যা যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই জাগতিক বিদ্যা সমাজের জন্য বড় ভয়ঙ্কর এবং সেই ব্যক্তির জন্যও ভয়ঙ্কর, যাকে মণিযুক্ত সর্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো প্রভুপাদ ঈশোপনিষদের এই মন্ত্র অনুসারে সারা বিশ্ববাসীর কাছে এই সুবর্ণ সুযোগটি তুলে ধরেছেন যে আপনাদের জাগতিক চর্চা আপনারা করেছেন, এতদিন জাগতিক বিদ্যা চর্চা করেছেন, এবার পারমার্থিক বিদ্যা চর্চা করুন। তার ফলে আপনার জীবনকে সুখময়, শান্তিময় এবং অমৃতত্ব লাভ অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হন। এই সুযোগটা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এটাই বিশ্ববাসীর কাছে ছিল প্রভুপাদের অনুপম উপহার। বহু দেশকে অনেক উপহার পাঠায়, বহু রাষ্ট্রনেতারা আরেক দেশের রাষ্ট্রনেতাকে উপহার দেয়। ছিল প্রভুপাদ বিশ্ববাসীর কাছে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? এই কৃষ্ণ ভাবনামৃত পারমার্থিক চর্চা করার সুযোগ উনি প্রদান করেছেন, প্রকৃত বিদ্যা অনুশীলনের সুযোগ উনি দিয়েছেন, ঈশাবাস্য নীতি মেনে জীবন ধারণ করার সুযোগ বিশ্ববাসীর সামনে উনি তুলে ধরেছেন। এটাই হচ্ছে বিশ্ববাসীর কাছে ওনার বড় উপহার, এবং এই উপহারটার কোনো তুলনা হয় না। ম্যাচলেস গিফট। কিছুদিন আগে অনেক বিষয়ে বিদ্বান ব্যক্তিরা ভারত সরকার দ্বারা পুরস্কৃত হলেন, পদ্মশ্রী উপাধিতে ভূষিত হলেন। এই একটা দেখলাম উড়িষ্যার কোনো একজন ক্লাস 3 পর্যন্ত পড়া একজন ব্যক্তি, অনেক কবিতা অনেক কিছু সাহিত্য লিখেছেন,
যেটা নিয়ে পিএইচডি করেছেন অনেকে, তো তাকে একটা রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হলো। বা তারও কিছুদিন আগে আমরা দেখলাম, এই বছরই পুরুলিয়ার এক ব্যক্তিকে, সে বহু প্রাচীন মানে অনেক পুরানো ব্যক্তি, ছোটবেলায় আমরা তার কলের রেকর্ডিং এ গান শুনেছি, বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, লাল ফিতা বেঁধে দেবো, কি এমন ভাবে বেঁধে দেবো, লাল গেন্ডা ফুল নাকি সব গান। যাই হোক, ওই গানটা গেয়ে উনি বিখ্যাত হয়েছিলেন। তো তাকেও পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হলো। তো তাদের সমাজে কেউ বিনোদন করেছেন, কেউ বা কিছু শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, যেটা নিয়ে মানুষ অনেক কিছু, অনেক দিশা, অনেক চর্চা, অনেক কিছু করছেন, তার ফলে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। শ্রীল প্রভুপাদ যেটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, এটা কোনো পদ্মশ্রী, ভারতরত্ন বা পদ্মভূষণ দিয়ে পুরস্কৃত করলে সেটাকে বরঞ্চ ছোট করা হবে। বিশ্ববাসীর কাছে শ্রীল প্রভুপাদ এক অনুপম উপহার দিয়েছেন, যার কোনো তুলনা হয় না। ম্যাচ লেস গিফট। তাই প্রভুপাদ বলছেন, কৃষ্ণ কনসাসনেস ইজ ম্যাচ লেস গিফট। কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে এটা অনুপম উপহার, তার কোনো তুলনা হয় না। তো এই উপহারটি বিশ্ববাসীর কাছে প্রভুপাদ তুলে ধরেছেন। 11 নম্বর মন্ত্র আমাদের সুযোগ দিচ্ছেন জাগতিক বিদ্যার অনুশীলনের সাথে সাথে পারমার্থিক বিদ্যার অনুশীলন করার কথা বলছেন, তাহলে আমাদের জীবন অমৃতময় হয়ে উঠবে। সেই সুযোগ, সেই শিক্ষা শ্রীল প্রভুপাদ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল ছুটি, পরের দিন 12, 13, 14 তিনটা মন্ত্র আপনারা পড়ে আসবেন। 12, 13, 14। হরে কৃষ্ণ। শ্রী শোভনেশ্বর কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেম।